ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসটা আমি শুরু করি। বিসমিল্লাহ পড়ে শুরু করি। তোমরা আজকে লিখতে হবে অনেক, এটার প্রস্তুতি নিয়ে রাখো। ওকে, আমি আগে যারা মানে সংখ্যা পদ্ধতি অনেক আগে করছো, এই রিসেন্টলি করা হয় নাই যাদের, এদেরকেই আগে বোঝানোর জন্য প্রথমে সংখ্যা পদ্ধতির প্রাথমিক কিছু আলোচনা করি, এরপরে বাকি অংশটা আলোচনা হবে। ওকে, এমসিগুলো সলভ হবে। তো আমাদের প্রথমত আজকে অধ্যায়টার নাম সংখ্যা পদ্ধতি। এটা 3.1, যেটা থেকে তুলনামূলক অন্যান্য অধ্যায় আসছে এমসিকিউ বেশি আসে। তার অধ্যায়টার নাম কি বলতো? সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি আমরা যে সংখ্যাগুলা ব্যবহার করি এগুলা কত ধরনের হয়, সেই ধরনগুলা। তো সংখ্যা পদ্ধতি দুই ধরনের হয়। কয় ধরনের বলতো? দুই ধরনের। আমি কিন্তু জিজ্ঞেস করব, তোমরা মনোযোগ থাইকো এবং এখানে মানে রেসপন্স করো। আমি বিভিন্ন এমসিকিউ জিজ্ঞেস করব, প্রশ্ন জিজ্ঞেস করব, তোমরা বুঝতে পারো কিনা সেটা আমাকে ইনফর্ম করবা। হ্যাঁ, কোটা না বুঝলেও আমাকে বলবা। তাহলে প্রথমটার নাম কি? সেটা পজিশনাল। দুই নম্বরটার নাম নন পজিশনাল। পজিশনাল মানে যে সংখ্যাটার স্থানীয় মান আছে, আর নন পজিশনাল মানে যেটার স্থানীয় মান নাই। এবার মনে রাখবা, পরীক্ষায় যদি এমসিকিউ আছে সংখ্যা পদ্ধতি প্রথমত কয় প্রকার, তাহলে দুই প্রকার বলবা। আর যদি বলে যে পজিশনাল সংখ্যা কয় প্রকার, তাহলে বলবো পজিশনাল সংখ্যা চার প্রকার। অথবা যদি বলে যে তোমাকে প্রধানত সংখ্যা পদ্ধতি কয় প্রকার, তাহলে বলবো চার প্রকার। কিন্তু প্রথমত যদি বলে তাহলে বলবো দুই প্রকার। ওকে, তাহলে আমাদের চার প্রকার সংখ্যা পদ্ধতির। প্রথমটার নাম ডেসিমেল, দুই নাম্বারটা নাম বাইনারি, তিন নাম্বারটা অক্টাল, চার নাম্বারটা হেক্সাডেসিমেল। আমি একটু বেসিক দুই একটা ইনফরমেশন দিচ্ছি, বাকি সামনে আমরা যাচ্ছি। হ্যাঁ, তাহলে প্রথমটার নাম ডেসিমেল, বাইনারি, অক্টাল, চার নাম্বার হেক্সাডেসিমেল। তো ডেসিমেল সংখ্যার ভিত্তি 10। একটা সংখ্যার পাশে যখন 10 লেখা থাকবে, মনে করো এখানে একটা সংখ্যা লিখছে আমি 96, তাহলে 96 দিয়ে ব্র্যাকেট দিয়ে যদি আমি 10 লিখি, তাহলে বুঝবে এই সংখ্যাটা দশমিক সংখ্যা। যদি সংখ্যাটার পাশে আমি 10 না লিখে যদি 2 লিখি, কত লিখি বলো তো? 2, তাহলে সংখ্যাটা হবে কি সংখ্যা? বাইনারি সংখ্যা। যদি সংখ্যাটার পাশে আমি 8 লিখি, তাহলে বুঝবে এটা মানে হেক্সাডেসিমেল, অক্টাল সংখ্যা। আর যদি 16 লিখি তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা। এবার মনে রেখো, আমাদের সংখ্যা পদ্ধতির একটা প্রশ্ন আসে এমন যে সংখ্যা পদ্ধতির বেস কিসের উপর ভিত্তি করে হয়। তো সংখ্যা পদ্ধতির মধ্যে কয়টা চিহ্ন আছে সেটার উপর ভিত্তি করে মূলত বেসটা নির্ধারণ হয়। যেমন ডেসিমেল সংখ্যাতে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা সংখ্যা আছে, তাই এটার ভিত্তি 10। দুই নম্বর বাইনারি। বাইনারিতে 0 এবং 1 মানে 0 1 নামে দুইটা সংখ্যা আছে, তাই এটার ভিত্তি কত? 2। তিন নম্বরটা অক্টাল, যেটার মধ্যে 0 থেকে 7 পর্যন্ত অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত মোট সংখ্যা আছে 8টা, তাই এটার ভিত্তি 8। এবার হেক্সাডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা, আর এ থেকে এফ পর্যন্ত 6টা সংখ্যা, টোটাল 16টা সংখ্যা। তো মনে রাখবা, ডেসিমেলের সংখ্যায় বেস 10 হলো, এটার কিন্তু সর্বোচ্চ মান 9, মানে সর্বোচ্চ মান 9 পর্যন্ত। বাইনারিতে মানে সংখ্যা দুইটা, সর্বোচ্চ মানও কত? সর্বোচ্চ মানও 2 হতে পারে, 1 হতে পারে, 1 সরি। অক্টালে সর্বোচ্চ মান আমাদের 7, কিন্তু বৃত্তি কত? 8। হেক্সাডেসিমেলে সর্বোচ্চ মান 15, কিন্তু বৃত্তি কিন্তু 16। ওকে, তাহলে আমরা এটা একটু বেসিক করলাম, যারা এমসিকে করতে গিয়ে আমি এগুলা মানে তোমাদের যেন মনে থাকে সেটার জন্য এগুলা বললাম। আমরা সেকেন্ড স্লাইডে যাচ্ছি, যেটাতে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব। তো সংখ্যা পদ্ধতির রূপান্তর টোটাল 12টা, মানে একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে যখন আমরা রূপান্তর করব, তাহলে এটা মোট হবে কয়টা? 12টা। তো 12টা সংখ্যা পদ্ধতির রূপান্তরকে আমরা 3 ভাগে, এটাকে 3 পদ্ধতিতে এটাকে রূপান্তর করতে পারি। প্রথমটার নাম ভাগ গুণ পদ্ধতি, দুই নম্বরটার নাম পাওয়ার বা সূচক পদ্ধতি, তিন নম্বরটার নাম বিট পদ্ধতি। বলতো, প্রথমটার নাম কি? ভাগ গুণ পদ্ধতি। দুই নম্বরটার নাম কি? পাওয়ার বা সূচক পদ্ধতি। তিন নম্বরটার নাম কি? বিট পদ্ধতি। এবার এই 3 পদ্ধতি মনে রাখলে তুমি বাকি সবগুলোকে সলভ করতে পারবা। তো মনে রাখবা, এই ভাগগুণ পদ্ধতি যেটা হয় সেটাতে যখন একটা দশমিক সংখ্যা বাইনারিতে, অক্টালে অথবা হেক্সাডেসিমেলে নেওয়া হয়। মনে করো একটা দশমিক সংখ্যা আমি বললাম 9 2, তাহলে এই সংখ্যাটা যে এখানের মধ্যে যে লিখলাম এটা দশমিক ভিত্তি দ্বারা বুঝতেছি। এটাকে যদি আমরা কখনো যেই বাইনারিতে নিই, অথবা অক্টালে নিই, অথবা হেক্সাডেসিমেলে নিই, তাহলে এটা 1 নম্বর পদ্ধতিতে ভাগগুণ পদ্ধতি করব। দুই নম্বর পদ্ধতির নাম পাওয়ার বা সূচক পদ্ধতি। অর্থাৎ অন্য কোনো সংখ্যাকে যখন আমরা দশমিকে আনি, মনে করো তুমি একটা সংখ্যা লিখলো বাইনারিতে, ধরো এখানে একটা সংখ্যা লিখলো 10.1011, এই সংখ্যাটা তুমি ধরো লিখলে, এই সংখ্যাটা কিসে আসছে? বাইনারিতে। এটাকে তুমি যদি এখন ধরো দশমিকে যদি আসো, কোথায় আসো বলো তো? দশমিকে। তাহলে দশমিকে আসলে
তোমার এই সংখ্যাটা এই মানে পাওয়ার পদ্ধতি অনুসরণ করে করতে হবে, অর্থাৎ অন্য কোনো পদ্ধতি থেকে যখন দশমিকে আসি তখন সেটা হচ্ছে পাওয়ার পদ্ধতি। 3 নম্বর পদ্ধতির নাম হচ্ছে বিট পদ্ধতি। বিট পদ্ধতির এটা একটু ক্লিয়ার হয়ে নাও। সেটা হচ্ছে যখন আমরা বাইনারি থেকে অক্টাল, অথবা বাইনারি থেকে অক্টাল থেকে হেক্সাডেসিমেল, অথবা হেক্সাডেসিমেল থেকে বাইনারি অক্টাল, অথবা হচ্ছে অক্টাল থেকে বাইনারি, অর্থাৎ আমরা এই 3টা পদ্ধতির অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই 3টার যে কোনো 2টার মাঝে যদি সম্পর্ক হয়, হোক সেটা বাইনারির সাথে অক্টাল, হোক সেটা বাইনারির সাথে হেক্সাডেসিমেল, এমন যে কোনো 2টার সাথে হলেই বুঝবা যে সেটা হচ্ছে বিট পদ্ধতি অনুসরণ করবে। তো আমরা কোন পদ্ধতি কিভাবে করব সেটা আমরা এমসিকিউ সলভ করতে গেলে হচ্ছে করব। তোমরা খাতা নিয়ে বসছো কিনা আমাকে বলো, খাতা নিয়ে বসছো? খাতা কলম নিয়ে হচ্ছে বসো, এগুলো সলভ করার জন্য খাতা কলম নিয়ে বসো তাড়াতাড়ি। আচ্ছা, এবার আমরা আজকের এমসিকিউ প্রথমটা হচ্ছে শুরু করতেছি। আমাদের প্রথম এমসিকিউ আজকের প্রথম এমসিকিউটা হচ্ছে 5a এর পরের সংখ্যাটা হচ্ছে কত, পরের সংখ্যাটি কত এটা জিজ্ঞেস করছে। এখন দেখো আমাদের সংখ্যাটা কত বলছে এখানে 5a, তাহলে 5a এই সংখ্যাটা যেহেতু a আছে আর এখানে দেখো ব্র্যাকেটে হচ্ছে 16 দিছে, তার মানে এটা একটা কি সংখ্যা, হেক্সাডেসিমেল সংখ্যা। কি সংখ্যা বলো তো? হেক্সা। এখন এই হেক্সা সংখ্যাটাকে আমাদেরকে বলছে যে এটার পরের সংখ্যা কত। এবার তোমরা সুন্দর করে খাতায় নোট করো। সেটা হচ্ছে হেক্সা থেকে যখন হেক্সাডেসিমেলের যখন পরবর্তী সংখ্যা চায়, অথবা যে কোনো সংখ্যা পদ্ধতি যখন পরবর্তী সংখ্যা চায় তখন সাথে 1 যোগ হয়। তাহলে এখানে আমরা 5a যে সংখ্যাটা বলছে 5a এই সংখ্যাটার সাথে হচ্ছে আমাদের 1 যোগ হবে। তাহলে এখানে লিখবো কত আমরা? +1। তাহলে 5 এর সাথে কত দিব আমরা? +1 দিব। ওকে, তো এখন যে +1 যে দিছি এই +1 হচ্ছে এই 5a এর সাথে আমাদের 1 এর সাথে যোগ হবে। তো এবার এটা একটা কিসের যোগ? যেহেতু এটা হচ্ছে কার সংখ্যা? হেক্সাডেসিমেলের সংখ্যা। তার মানে হেক্সাডেসিমেলের সংখ্যা যেহেতু আছে তাহলে এটাকে আমরা কি করব? সেটা হচ্ছে হেক্সাডেসিমেলের সংখ্যাকে আমরা যোগ করব। তো হেক্সার সংখ্যাটাকে যোগ করতে গেলে মনে রাখবা যোগফল কখনো যদি 16 থেকে বেশি হয়, এটা লিখে নাও, নোটটা করো। সেটা হচ্ছে হেক্সাডেসিমেলের সংখ্যায় যোগফল যদি 16 থেকে হচ্ছে বেশি হয়, তাহলে 15 থেকে যদি বেশি হয়, সরি, হেক্সাডেসিমেল সংখ্যায় যোগফল যদি 15 থেকে বেশি হয় তাহলে সেই যোগফল থেকে আমরা ভিত্তি 16 বিয়োগ দিই। শুধু হেক্সা না, যে কোনো সংখ্যাতে, ধরো তুমি অক্টালে আছে, অক্টালে সর্বোচ্চ মান কত? 7, ভিত্তি কত? 8, কিন্তু সর্বোচ্চ মান কত? 7। এখন 7-এর চেয়ে যদি বড় সংখ্যা কখনো পেয়ে যাই তখন সেখান থেকে হচ্ছে ভিত্তি 8টা বিয়োগ যাবে। যেমন আমাদের এখানের মধ্যে আমরা এই a এর সাথে যদি হচ্ছে 1 যোগ করি তাহলে 5a, এর সাথে 1 যোগ করলে মানে কত আমরা জানি 10, তাহলে a ইজ ইকুয়াল টু কত? 10। তাহলে আমরা a এর সাথে যদি 1 যোগ করি কত হবে? 11। তাহলে 11 মানে কি জানো তো? 11 মানে হচ্ছে আমাদের b। তাহলে 11 মানে যেহেতু b এখানে লিখবো b। তো যখন আমরা যোগ করলে যোগফলটা 15 চেয়ে বেশি হয়ে যায় তখন হাতে 1 থাকে, কিন্তু এখন তো 11 হয়েছে, সেখানে হাতে 1 নাই। তাহলে না থাকার কারণে 5 যেটা আছে এটা বসে যাবে। তাহলে আনসারটা হচ্ছে 5b। ওকে, তাহলে আনসারটা কি বলো তো? 5b। এবার যাচ্ছি হচ্ছে আমরা পরবর্তী এমসিকিউটাতে, 2 নম্বরটাতে। তোমরা এটা বুঝতে পারছো কিনা বলো? যদি বুঝতে না পারো আমি আর একটু ধীরে সুস্থিতে বা ইয়েতে বলি, আর একটু বুঝিয়ে বলি। তোমরা বুঝতে পারছো? 2 নম্বর এমসিকিউটাতে দেখো বলছে উদ্দীপকটি পড়ো এবং 2 এবং 3 নং প্রশ্নের উত্তর দাও। বলছে ক্লাসের শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞেস করলেন। আতিক বলল তার বয়স হচ্ছে 10100 হচ্ছে 2, এই মানটা আছে। তার মানে আতিক এই মানটার কথা বলছে, অর্থাৎ এই সংখ্যাটাকে দেখো এই বৃত্তি দ্বারা বোঝাচ্ছে এই সংখ্যাটা কিসে আছে? বাইনারিতে। বলছে আতিকের বয়সের সমকক্ষ সংখ্যা কোনটি? তার মানে আমরা এই সংখ্যাটাকে যদি এখন করতে যাই, হয়তো এটাকে অক্টালে নিতে হবে, অথবা হচ্ছে এটাকে দশমিক অথবা হেক্সাডেসিমেলে। তো আমরা বাইনারি থেকে অক্টাল, তাহলে এটা কত নম্বর পদ্ধতি বলো তো? বাইনারি থেকে অক্টাল কত নম্বর পদ্ধতি? কমেন্ট করে জানাও তো, বাইনারি থেকে অক্টাল কত নম্বর পদ্ধতি? বাইনারি থেকে অক্টাল হচ্ছে আমাদের 3 নাম্বার পদ্ধতি, এটার নাম হচ্ছে বিট পদ্ধতি। বিট পদ্ধতি, ঠিক আছে, আমি একটু স্লোলি বলতেছি এখন থেকে। তাহলে তো বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে অক্টাল হচ্ছে কি পদ্ধতি? এই মাহফুজ যে বলছে হচ্ছে ওই যে ইয়ে দেখিয়ে দিতে বৃত্তি বেশি হলে, এটার এমসিকিউ সামনে আরও আছে ইনশাল্লাহ, এগুলো দেখবা, এই জন্য আমি আর দেখাই নাই, এটাতে লঙ্গার হয়ে যাবে বিদায়। তো এখানে বলছে আতিকের বয়স, এই সংখ্যাটা হচ্ছে বাইনারিতে আছে, আমরা এটাকে প্রথমে অক্টালে যাব। তো বাইনারি থেকে যখন অক্টাল যায় তখন এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ্ধতি। বলতো কত পদ্ধতি? তৃতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতিতে আমরা কি করি? সেটা হচ্ছে বাইনারি যে মানটা আছে প্রথমে সেটাকে লিখবো 10100। ওকে, এবার এটাকে হচ্ছে আমরা শেষ থেকে 3 বিট গঠন করব।
যেহেতু তৃতীয় পদ্ধতি, তাহলে আমরা যাচ্ছি কোথায়? প্রথমে অক্টালে। তো অক্টালে যেতে হলে 3 বিটের মান গঠন করে নিতে হয়। তো আমরা এই 3 বিটের মানটা গঠনের জন্য আমাদেরকে প্রথমত জানতে হবে যে একটা অক্টাল সংখ্যায় আমরা মানে বাইনারি সংখ্যার হচ্ছে ভিত্তি আছে। বাইনারি সংখ্যার প্রথম গড়ের মান হচ্ছে 1, দ্বিতীয় গড়ের মান হচ্ছে 2, 3 নম্বর গড়ের মান হচ্ছে 4। তাহলে প্রথম গড়ের মান কত বলো তো? এখানে আমি লিখে দিচ্ছি। প্রথম গড়ের মান 1, 2 নম্বর গড়ের মান 2, 4 নম্বর গড়ের মান হচ্ছে 3 নম্বর গড়ের মান হচ্ছে 4, 5 নম্বর গড়ের মান হচ্ছে কত? 8। তো মনে রাখবা এই উপরে যে ঘরগুলা যে আমি লিখছি, এখন এই ঘরগুলোর মধ্যে যে ঘর হচ্ছে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ মানে 1 আছে, শুধু সেই ঘরটাই যোগ করা হয়। যদি শূন্য থাকে তাহলে সেই ঘরটার মানটাকে যোগ করা হয় না। যেমন এখানে হচ্ছে জিরোর মান, এই যে জিরো আছে প্রথম ঘরে, তাহলে জিরোর মান জিরোই। 2 নম্বর ঘরে জিরোর মান জিরো। 3 নম্বর গড় যেটা, এটা জানি হচ্ছে আমরা 4, মান কত হয়? 4। তার মানে হচ্ছে 3 নম্বর গড়টা যেহেতু অ্যাক্টিভ আছে, তাহলে এখানে মানটা হবে কত? 4। এবার দেখো এখানে আরেকটা মান কি দেওয়া আছে আমাদের? 10। তো কোথাও যদি বিট সংখ্যা যদি ঘাটতি হয়, যেমন এখানে 3 বিট নিয়ে আমরা কাজ করি, অক্টাল সংখ্যা কয় বিট নিয়ে কাজ করি বলো তো? 3 বিট নিয়ে। তাহলে 3 বিট নিয়ে যেহেতু কাজ করি, তার মানে এখানের মধ্যে 0 1 0, এই যে আমাদের শুধু 1 0 এই মানটা ছিল, তো আমরা একটা বিট সামনে নিয়ে হচ্ছে 3 বিট করব। তাহলে এখানে 3 বিটের মান। এবার দেখো এখানে কয় নাম্বার ঘরটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ? 2 নাম্বার ঘরটাতে। আমরা জানি 2 নাম্বার ঘরের মান কত? 2 নাম্বার ঘরের মান হচ্ছে 2, তাহলে এখানে মানটা হবে কত? 2। তাহলে দেখো এখানের মধ্যে 2 4 এই মানটা আমাদের মিলে গেছে অক্টালে নিলে। তার মানে আমাদের আনসারটা হচ্ছে খ নংটা। তাহলে আনসার দিব হচ্ছে খ। ওকে, বুঝছো তোমরা? তাহলে 3 নাম্বার 2 নাম্বারটা খ নংটা হচ্ছে আমাদের আনসার হবে। তোমরা বুঝছো কিনা আমাকে একটু কনফার্ম করো। ওকে, তাহলে এবার আমি 3 নাম্বার এমসিকিউটাতে যাচ্ছি। 3 নাম্বার আমাদের 3 নাম্বার এমসিকিউ বলছে 10 বছর পর আতিকের বয়স হেক্সাডেসিমেল সংখ্যায় কত হবে? তার মানে একটু আগে আমরা যে এমসিকিউটাতে দেখছিলাম, সেখানে আতিকের সংখ্যাটা কত ছিল? এই বলছে হচ্ছে আতিকের, তার বয়স জিজ্ঞাসা করে, আতিক বলল তার বয়স হচ্ছে কত? 10100। তাহলে বলছে এবার 10 বছর পরে আতিকের মানটাকে নিতে। তার মানে সংখ্যাটা আমরা অক্টালে কত পাইছিলাম মনে আছে তো? অক্টালে পাইছিলাম হচ্ছে এই সংখ্যাটা, অর্থাৎ 24 পাইছি। এখন এই আমাদেরকে 10 বছর পরের হিসাবটা করতে গেলে, যখনই তোমার কাছে এরকম হিসাব নিকাশ আসবে, তখনই তুমি সবার আগে হচ্ছে আমাদের ভাষায়, অর্থাৎ আমাদের ভাষা মানে হচ্ছে দশমিক। আমাদের ভাষা কি বলো তো? দশমিক। আবার বলো, আমাদের ভাষা হচ্ছে দশমিক। আমাদের ভাষা, আমাদের সংখ্যা পদ্ধতি কোনটা? দশমিক। আমাদের হলো কি? দশমিক। ওকে, তাহলে এই দশমিক হচ্ছে যেটা আমাদের, যখন বলছে 10 বছর পরে আতিকের বয়স কত, এখন একটু আগে যে সংখ্যাটা দেখো দিছে, ওই সংখ্যাটা হচ্ছে অক্টালে দিচ্ছে, কিন্তু এখন সংখ্যাটা আমাদেরকে হেক্সাডেসিমেলে নিতে হবে। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে, আমাদের যেই আতিকের মানটা ছিল 24, এটা কিসে আসছিল বলো তো? অক্টালে। এখন অক্টাল সংখ্যাকে আমাদের ভাষায় নিয়ে যাব। আমাদের ভাষা মানে কি? দশমিকে। তাহলে এবার বলো তো, অক্টাল থেকে দশমিকে যেতে হলে কোন নাম্বার পদ্ধতি? যেহেতু আমাদের অন্য পদ্ধতি থেকে দশমিকে যাব, তাহলে আমাদের দ্বিতীয় পদ্ধতি এটা। তো দ্বিতীয় পদ্ধতিতে আমরা জানি যে পাওয়ার পদ্ধতি। পাওয়ার পদ্ধতি কিভাবে করা হয় সেটা হচ্ছে, আমরা এখানে প্রথমে 2 লিখব, 2 ইন্টু, পরে হচ্ছে এই যে এখানে থাকা বৃত্তিটা আছে, এই বৃত্তিটা দিয়ে হচ্ছে গুণ করব, প্লাস এই 4 এর সাথে হচ্ছে এবার যোগ করব, তাহলে লিখব হচ্ছে 4 ইন্টু, আবার বৃত্তি দ্বারা হচ্ছে গুণ করব। এবার এখানে দিব হচ্ছে কত? পাওয়ার 0, এখানে দিব কত? পাওয়ার 0, এখানে দিব কত? পাওয়ার 1। এবার আমরা মানটা বসাই। এই 2 দিয়ে 8 একে কত? 8, এখানে 8 একে কত? 8। তাহলে 2 দিয়ে যদি আমরা হচ্ছে 1কে যদি মানে 8কে যদি ইয়ে করি, তাহলে 8 একে 8, 8 দুগুণে কত হয়? 16, যোগ এবার এই 4 দিয়ে হচ্ছে আমরা এই 8.0 এটা দিছিলাম। এই যে 8 টু দি পাওয়ার 0 যেটা আছে, আমরা জানি a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত? a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে 8 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত? 1। তার মানে এখানে মানটা হবে কত? 4 ইন্টু কত? 1। এবার দেখো এই 16 আর 4 যদি যোগ করি তাহলে কত হয়? 20। তার মানে আমাদের ভাষায় সংখ্যাটাকে আনলে হচ্ছে কত হয়? 20 হয়। এবার এখানে এই 20-এর সাথে হচ্ছে আমরা এখন 10 যোগ করব, যেহেতু বলছে 10 বছর পরে আতিকের বয়স। তার মানে এখন আমাদের যে মানটা আসছে, এই মানটার সাথে আমরা 10 যোগ করব। ওকে, এখন আমাদের মানটা আসছে কত? 20। তাহলে এবার 20-এর সাথে হচ্ছে আমরা 10 যোগ করি। এই যে এখানে তাকাও তোমরা, 20-এর সাথে হচ্ছে আমরা 10 যোগ করি, তাহলে সংখ্যাটা কত? 20। তাহলে 20 প্লাস কত? 10, কত হয়েছে আমাদের? 30। তাহলে এবার এই 30 সংখ্যাটা এখন কিসে আসছে? আমাদের বাসায় আসছে। এখন এই যে আমাদের বাসায় যে সংখ্যাটা আসছে, এটাকে হচ্ছে এখন কোথায় নিতে হবে? হেক্সাডেসিমেলে নিতে হবে। এবার হেক্সাডেসিমেলে যদি এটাকে আমরা প্রকাশ করতে যাই, তাহলে আমাদের সংখ্যা থেকে হচ্ছে আমরা কোথায় যাব? 16তে যাব, মানে বৃত্তি 16 যেটা, সেটাতে যাব। ওকে, এবার আমরা বৃত্তি 16 এর হচ্ছে মানটাতে যাচ্ছি। আমাদের বৃত্তি 16 এর মানে যদি যাই,
তাহলে দেখো 30 থেকে কোথায় যাব আমরা, 30 থেকে যাব হচ্ছে মানে 30 এই সংখ্যাটাকে নিব কোথায়, হেক্সাডেসিমেলে। তাহলে দশমিক থেকে অন্যগুলোতে যাইতে হলে আমাদেরকে যাইতে হলে যেটাতে যাব সেটার ভিত্তি দ্বারা হচ্ছে কি করতে হয়, দশমিক থেকে অন্যগুলোতে যাইতে ভাগগুণ পদ্ধতি, সেটার ভিত্তি দ্বারা হচ্ছে ভাগ করতে হয়। তাহলে আমাদের এখানে 30 যে সংখ্যাটা আছে এটাকে হচ্ছে আমরা কি করব, 16 দ্বারা হচ্ছে ভাগ করব। তাহলে আমরা জানি 16 দিয়ে যদি আমরা 30কে ভাগ করতে যাই তাহলে কত হয় সংখ্যাটা, 16 একে 16, একবার ভাগ যাচ্ছে। হাতে আছে কত বলো তো, 30 থেকে যদি আমরা মানে 16 একে 16 যদি বাদ দিয়ে দিই তার হাতে কত আছে 14। এই 14 মানি কত বলো তো, 14 মানি হচ্ছে আমরা জানি তাহলে আনসারটা হবে হচ্ছে এখানে একটা আসছে 1 আর একটা আসছে কত তাহলে আমরা আনসার লিখবো এখানের মধ্যে 1 তাহলে আনসারটা কি হবে বলো তো 1 তাহলে কত নাম্বারটা আমাদের অপশনের সাথে হচ্ছে মিলে। আমরা পরবর্তী এমসিকিউতে মনে চলে গেছি এখানে। তাহলে আমাদের কত নাম্বার অপশনে মিলে এখানে দেখো তো, 1 যদি আনসার যদি নিই তাহলে কত নাম্বার অপশনে মিলে 1 দেখো তো 1 হচ্ছে আমাদের কত নম্বর অপশনে মিলে, 2 নম্বর অপশনে মিলে। তাহলে আমাদের আনসারটা হবে হচ্ছে 1 ওকে। তাহলে 2 নাম্বারটা হচ্ছে আনসার ওকে। এবার 3 নাম্বার এমসিকিউতে যাচ্ছি আমি, 4 নাম্বার এমসিকিউতে যাচ্ছি 4। এবার এটাতেও হচ্ছে মনোযোগী হওয়া ভালো করে, এগুলো সবগুলো হচ্ছে তোমাদের জন্য অনেকের জন্য নতুন নতুন ওকে। তো এখানে দেখো বলছে আমাদের সংখ্যাটা আছে কত 5D8, কত আছে 5D8। এই ডি থাকার কারণে বুঝতেছি এটা হেক্সাডেসিমেল সংখ্যা। কি সংখ্যা বলো তো, হেক্সাডেসিমেল। এবার দেখো যখনই এরকম হচ্ছে আমাদের অন্য সংখ্যা, যখনই আমাদের এই হেক্সাডেসিমেল সংখ্যার পরবর্তী সংখ্যা বলে, তা আমরা জানি যে হচ্ছে পরবর্তী সংখ্যা বললে আমাদের কত যোগ হয়, 1 যোগ হয়। কত যোগ হয় বলো তো, 1 যোগ হয়। এখন এই সংখ্যাটা কত আছে বলো তো, বলছে 5D আর হচ্ছে কত 15। কিন্তু সমস্যা হলো এখানে দেখো ধারা আকারে দিছে, একটা দিছে হচ্ছে 5 আর একটা দিছে কত ডি আর একটা দিছে কত 15, মানে 15 দিছে। মনে রাখবা প্রথমে এটা আগে খাতায় লিখো যে কোনো সংখ্যা হেক্সাডেসিমেলে থাকলে, কোনো সংখ্যা হেক্সাডেসিমেলে থাকলে সেখানে 1 1 5 1 2 এমনটা যদি লেখা থাকে তাহলে বুঝবা এটা কিন্তু 15 না, এটা হচ্ছে 15। কারণ 15 নামে হেক্সাডেসিমেলে এফ নামে কি আছে, একটা সংখ্যা আছে না, এই জন্য হচ্ছে এখানে 15 মানে হচ্ছে আসলে 15 না, এখানে 15 মানে হচ্ছে 15। 15 হলে ওরা এখানে এফই লিখে দিত। কত লিখে দিত বলো তো, এফ। তাহলে এবার আমি আবার ব্যাপারটাকে বুঝিয়ে বলি। এখানে ওরা সংখ্যাটা দিছে কত বলো তো, একটা দিছে 5 পরটা দিছে কত ডি। ডি মানে কত বলো তো আমাদের, ডি মানে কত, 10 যদি হচ্ছে এ হয়, 11 হচ্ছে বি, 12 হচ্ছে কত সি, 13 হচ্ছে কত ডি, তাহলে ডি মানে কত 13। এবার পরবর্তী সংখ্যাটা কত আছে 15। তাহলে 15 মানে কত এটা আমাদেরকে বুঝতে হবে। তো এটাকে বলা হচ্ছে ধারা, বলো কি বলা হয় এগুলা, ধারা, মানে এটা ধারার অঙ্ক। তো ধারাতে আমরা মনে রাখবা, ধারাতে প্রথম দুইটা সংখ্যার আগে পার্থক্য নির্ণয় করবা। বলো তো 5 আর 13, 13 আর 5 এটার মধ্যে পার্থক্য কত, পার্থক্য কত 8 না। তার মানে বুঝতে হবে এখানে প্রত্যেকটা মান, সামনে যে মানটা আসতেছে এটা হচ্ছে 8-এর পার্থক্য আছে। এখন তার মানে বুঝতে হবে 13 এর সাথে 8 যোগ করলে কত হয় বলতো, 13 এর সাথে 8 যোগ করলে 21 হয় না। এই 21কে মূলত হেক্সাডেসিমেলের ভাষায় হচ্ছে 15 বলা হয়। শুনছো, 21কে হেক্সাডেসিমেল ভাষায় 15 বলা হয়। তার মানে আমরা এখানে হচ্ছে এই যে 15 সংখ্যাটা বলছে না, এই 15 সংখ্যাটা আসলে 21 কিনা আমি একটু তোমাদেরকে প্রমাণ করে দেখাই। এবার তোমরা এই প্রমাণটা বোঝার জন্য এখানে যোগটা দিয়ে খেয়াল করো। যোগটা দেখো এখানে বলা হচ্ছে ডি, এটার মান কত 13, তাহলে ডি মানে কত 13, এটার সাথে কত যোগ করবো বলো তো, আমাদের পার্থক্য কত 8 করে না। তাহলে পার্থক্য যেহেতু 8 করে তাহলে আমরা এটার সাথে হচ্ছে 8 যোগ করব। তাহলে এটা হেক্সাডেসিমেলের যোগ। হেক্সাডেসিমেলে কোনো একটা মান যদি 15 চেয়ে বেশি হয় যোগ করলে তাহলে ভিত্তি 16 বিয়োগ যায়। এই কথাটা আবার লিখে নাও, হেক্সাডেসিমেলে একটা সংখ্যা যদি 15 চেয়ে বেশি হয় যোগফল তাহলে সেখানে ভিত্তি 8 হচ্ছে বিয়োগ যায়, ভিত্তি 16 হচ্ছে বিয়োগ যায়। তাহলে বলো তো 13 আর 8-এ যোগ করলে কত হয়, 13 আর 8-এ যোগ করলে কত হয় 21 হয়। এবার 21 থেকে হচ্ছে তোমরা 16 বিয়োগ দিবা, তাহলে 13 আর 8-এ কত হয় 21। তাহলে 21 থেকে কত বিয়োগ দিবা বলো তো 16, কত বিয়োগ দিবা 16। তাহলে 21 থেকে 16 বিয়োগ দিলে কত থাকে বলো তো, 21 থেকে যদি 16 বিয়োগ দাও তাহলে কত থাকে বলো তো 5 থাকে। তাহলে 5 লিখবা এখানে। যখনই 15 চেয়ে বেশি সংখ্যা হয়ে গেলে বিয়োগ করি আমরা তখনই হাতে 1 থাকে। কত থাকে বলো তো, হাতে 1। তাহলে এই 1টাকে হচ্ছে আমরা সামনে বসিয়ে দিব। তাহলে এখানে আমাদের কাজ হবে, আমরা আসলে এখানে লিখব কি 15D। তাহলে এখানে হচ্ছে আমাদের সংখ্যাটা হয়েছে কত 13, 13 21, 21 থেকে হচ্ছে 16 বিয়োগ দিয়েছে, তাহলে হাতে কত আছে আমাদের 1। তাহলে এখানে লিখবো হচ্ছে 1। এবার দেখো
এই যে আমি যে তোমাদের বলছি যে 13 এর পরবর্তী মান হচ্ছে কত 15, মানে ডি এর পরে এটা 15, এটাকে 15 বলা যাবে না। এই যে প্রমাণটা পাইছো। এবার আমরা এই 15 এর সাথে হচ্ছে আবার কত যোগ করবো, 8 যোগ করবো। এই 15 এর সাথে কত যোগ করবো বলো তো, 8 যোগ করবো। আসলে এটা 15 না, এটা মানে হচ্ছে মূলত 15। তাহলে এটার সাথে এখন আমরা 8 যোগ করব। এবার মনে রেখো, যখনই 15 দেখবা, তখন তোমার কাজ হবে এখানে তুমি এই 5 এর সাথে প্রথমে হচ্ছে 8 যোগ করো। তাহলে 5 আর 8 যোগ করলে কত হয় বলো তো, 5 আর 8 যোগ করলে, 5 আর 8 যদি যোগ করো তাহলে কত হয় আমাদের 13 হয়। তাহলে 13 মানি কত এখানে বলো তো, 13 মানি হচ্ছে কি আমাদের ডি। তাহলে এখানে লিখবো হচ্ছে ডি। এবার হাতে এই যে ওয়ানটা রয়ে গেছে, মানে সামনে যে ওয়ানটা রয়ে গেছে, ওয়ানটা সামনে বসিয়ে দিবা। তাহলে মানটা কত হয় মূলত তোমাদের 1D। কত হয় বলো তো 1D। তাহলে আনসারটা লিখবো হচ্ছে এখানে 1D। তাহলে 4 নাম্বারটা হচ্ছে আনসার। ওকে, এবার আমরা আসতেছি হচ্ছে মানে পরবর্তী এমসিকিউটাতে। পরবর্তী এমসিকিউতে যাও সবাই, পরবর্তী এমসিকিউটাতে। ওকে, ঠিক আছে। পরের এমসিকিউটাতে দেখো বলছে 25 এর একের পরিপূরক কত। তাহলে এখানে হচ্ছে 25 বলছে, 25। ওকে, 25 এর হচ্ছে একের পরিপূরক। তাহলে এখন পরিপূরক করতে হয় কিভাবে, এবার ধাপগুলো একটু শুনো। পরিপূরকের প্রথম ধাপ হচ্ছে আমরা সংখ্যাটাকে হচ্ছে বাইনারিতে পরিণত করব। কোথায় বলো তো, বাইনারিতে। তাহলে এটা নিব হচ্ছে আমরা বাইনারিতে। ওকে, 2 নাম্বার ধাপ হচ্ছে এখানের মধ্যে থাকা সংখ্যাটাকে আমরা বাইনারিতে নেওয়ার পরে এই সংখ্যাটার মধ্যে যদি কখনো 8 বিটের চেয়ে কম হয়, কয় বিটের চেয়ে বলো তো, 8 বিটের চেয়ে, মানে 25কে নেওয়ার পরে যদি ধর এখানে বিট 5টা হয়, 6টা হয়, 4টা হয়, এমন যদি কম যদি হয়, তখন সেই ক্ষেত্রে আমরা কম হলে, কথাটা আবার বলি তোমাদেরকে, সেটা হচ্ছে আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে সংখ্যাটাকে বাইনারিতে নেওয়া, মানে 25কে হচ্ছে বাইনারিতে নিব। বাইনারিতে নেওয়ার পরে এখানে এটার মধ্যে যতগুলা বিট বের হয়েছে বাইনারিতে, ততগুলা বিট দেখবো যে 8 বিটের চেয়ে কম আছে কিনা। যদি 8 বিটের চেয়ে কম হয় তাহলে সামনে শূন্য দিব, শূন্য দিয়ে হচ্ছে 8 বিট বানাবো। এটাকে বলা হচ্ছে 8 বিট রেজিস্টার। বলো কি বলা হয়, 8 বিট রেজিস্টার। ওকে, তাহলে 8 বিট রেজিস্টার এটাকে নিব আমরা। ওকে, 8 বিট রেজিস্টার। তারপরে কাজ হবে 8 বিট রেজিস্টারে যে মানটা আসছে এটাকে হচ্ছে উল্টিয়ে দেওয়া। এটা কি করে দেওয়া, বিপরীত করে দেওয়া। অর্থাৎ 0কে 1, 0কে হচ্ছে 1, আর 1কে হচ্ছে 0 করা, 1কে হচ্ছে 0 করা। যখন এই কাজটা আমরা করব তখন গিয়ে হচ্ছে আমাদের এই মানটা একের পরিপূরক হয়ে যাবে। তাহলে আমাদের কাজ এখন হচ্ছে এখানে 25-এর যে মানটা আসছে, এই 25-এর মানটাকে হচ্ছে প্রথমে আমাদেরকে বাইনারিতে নেওয়া। তাহলে আমরা 25 এই সংখ্যাটা কিসে আসছে বলো তো, দশমিকে। দশমিক থেকে বাইনারিতে যেতে হলে কি পদ্ধতি, ভাগগুণ পদ্ধতি। তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে 25কে তুমি 2 দ্বারা ভাগ করলে কয়বার ভাগ যায়, সেটা হচ্ছে প্রথমে 12 বার ভাগ যায়। হাতে কত থাকে 1, তাহলে সে 1 বসাবো। আবার 2 দ্বারা হচ্ছে আমরা ভাগ করব, কয়বার ভাগ যায় 6। তাহলে এখানে হচ্ছে কত, এই যেটা হাতে থাকে যায় সেটা হচ্ছে হাইফেন দিয়ে, যে চিহ্নটা হচ্ছে হাইফেন, হাইফেন দিয়ে সামনে বসিয়ে দিব। আবার তুমি 2 দ্বারা ভাগ করো এটাকে, 2 দ্বারা ভাগ করলে মান আসে কত আমাদের এখানে 3। তাহলে এখানে বসাবো হচ্ছে কত 3, এখানে কত 0। আবার 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে এখানে ফলাফল আসতেছে কত 1, হাতে আসছে কত 1। তাহলে টোটাল মানটা আমাদের কত দাঁড়াচ্ছে এখানের মধ্যে দেখো তো, এর নিচ থেকে উপরের দিকে মান লিখতে হয়, নিচ থেকে উপরের দিকে। তার মান লিখবো এখানের মধ্যে হচ্ছে 1 1, তারপর হচ্ছে 00 00, তারপরে হচ্ছে আবার কি আছে এখানে 1 আছে, তাহলে 1 1 0 0 1। ওকে, তাহলে এবার দেখো তো কোনটার সাথে হচ্ছে আমাদের মিলে যায়, 1 1, এই যে 1 1, তারপরে আমাদের হচ্ছে এখানে একটা ইয়ে কি কম হয়েছে, 1 1, তারপরে হচ্ছে 00 00। এবার এই যে সংখ্যাটা আমরা এখানের মধ্যে পাইছি, এই সংখ্যাটাকে এখন আমরা 8 বিট রেজিস্টারে নিব। আমি আগের অংশটুকু মুছে দিচ্ছি, তো আমরা এটাকে কি কোথায় নিব বলো তো, যে সংখ্যাটা পাইছি এখন এখানের মধ্যে হচ্ছে ইয়ে করে, এই যে এই সংখ্যাটা কত পাইছি আমরা, 1 1 0 0 কত 1। তো এটা সংখ্যাটার মধ্যে বিটের ঘাটতি আছে। তাহলে বিটের ঘাটতি থাকলে হচ্ছে সামনে আমরা কয়টা বিট আছে এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে সামনে 3টা 0 নিয়ে হচ্ছে আমরা কি করবো, 8 বিট রেজিস্টার বানাবো। তাহলে এখানে সামনে 3টা 0 দিলাম, আর এই সংখ্যাটাকে হচ্ছে এখানে বসিয়ে দিলাম। সংখ্যাটা কত আছে এখানে 1 1, তারপর হচ্ছে 0 0 1। এই যে মানটা পাইছি আমরা, এই মানটা হচ্ছে এখন এটাকে আমরা মানে সংখ্যাটাকে হচ্ছে আমরা এখন 3 বিট রেজিস্টার, মানে 8 বিট রেজিস্টারে নিলাম, সামনে 3টা বিটকে বাড়তি নিয়ে। এবার আমাদের কাজ হবে এখানে থাকা যে মানটা আসছে এটাকে উল্টিয়ে দেওয়া, 0কে 1 করে দেওয়া। তাহলে এখানে লিখবো হচ্ছে 1, এখানে লিখবো কত 1, এখানে লিখবো কত 1, এই জায়গায় 1 আসছে, এখানে 0, এখানে 0, এখানে 1, এখানে 1, এখানে 0। তাহলে এখানে এই যে যতগুলা মান আসছে এই জায়গার মধ্যে, এই পর্যন্ত যতগুলা মান আসছে এখানে দেখো কোনটার সাথে আমাদের মিল অপশনের, এখানে 3টা 1,
2টা 0 2টা 1 0, তাহলে কত নাম্বারের সাথে মিলে 3টা 1 2টা 0 2টা 1 0, তাহলে এটার সাথে মিলে হচ্ছে আমাদের খ নং অপশনটা। তাহলে পুরো নিয়মটা আমি আবার বলে দিই, তোমরা একটু মানে ভালো করে খেয়াল করে শুনো। সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা সংখ্যাকে একের পরিপূরক করতে বলে, তাহলে এই সংখ্যাটাকে আগে আমরা বাইনারিতে নিব। তো বাইনারি বিটের যদি কোথাও ঘাটতি থাকে, তাহলে আমাদের কাজ হবে বাইনারি বিটের যদি কোথাও যদি ঘাটতি থাকে, তাহলে আমরা সামনে শূন্য দিয়ে হচ্ছে 8 বিট ফিল আপ করবো। তারপরে সেই সংখ্যাটাকে হচ্ছে আমরা কোথায় নিব, 8 বিট ফিল আপ করার পরে আমরা সংখ্যাটাকে হচ্ছে একের পরিপূরক করব। একের পরিপূরক করা হয় কিভাবে, যেখানে শূন্য আছে সেখানে 1 করা, যেখানে 1 আছে সেখানে শূন্য করা, তারপরে একের পরিপূরক হয়ে যাবে। এখন যদি তোমার কাছে এটা 2 এর পরিপূরক চাইতো, তখন তুমি এই যে এখন যে মানটা পাইছে এর সাথে হচ্ছে 1 যোগ করে দিতা বাইনারি যোগে, তখন মানটা তুমি হচ্ছে 2 এর পরিপূরক পেয়ে যেতা। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমি পরবর্তী এমসিকিউটাতে চলে যাচ্ছি। ওকে, আমাদের পরবর্তী এমসিকিউটা হচ্ছে দুটি সংখ্যার পার্থক্য 1f। তাহলে কি বলছে বলো তো, দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 1f। 1f পার্থক্য, প্রথম সংখ্যাটি হচ্ছে 58, দ্বিতীয় সংখ্যাটি কত। এবার তুমি আগে একটা সংখ্যাকে ইমেজিন করো। পার্থক্য মানে হচ্ছে মনে রাখো বিয়োগফল, বিয়োগফল বড় কি বলছি, পার্থক্য মানে কি বিয়োগফল, এটা খাতায় লিখে রাখো। পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল। তো বিয়োগফল আমরা এখন একটা বিয়োগের অঙ্ক দাঁড় করাই। আমাদেরকে একটা সংখ্যা ওরা বলে দিচ্ছে, দেখো প্রথম সংখ্যাটা হচ্ছে 58, তাহলে প্রথম সংখ্যাটা কত বলে দিচ্ছে 58, তাহলে 58 সংখ্যাটা কিসে আছে, দশমিকে, এটা বলে দিচ্ছে। দ্বিতীয় সংখ্যাটি কত এটা নির্ণয় করতে বলছে, তাহলে দ্বিতীয় সংখ্যা যেহেতু নির্ণয় করতে বলছে, আমরা দ্বিতীয় সংখ্যাটাকে হচ্ছে ধরে নিই। আমরা প্রথম সংখ্যা থেকে বিয়োগ করলে যে সংখ্যাটা বের হয় সেটাই তো দ্বিতীয় সংখ্যা, তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে হচ্ছে আমরা দ্বিতীয় সংখ্যাকে ধরে নিই হচ্ছে এক্স। দ্বিতীয় সংখ্যাটা কি বলতো, এক্স। এবার ইকুয়াল টু, এবার দেখো এখানে মানটা কত আসছে, আমাদের পার্থক্যটা কত আসছিল 15, তাহলে এখানে লিখে হচ্ছে 15। ওকে, এই যে 15 সংখ্যাটাকে যে লিখলাম, এবার এই 15-এর মানটাকে আসলে তুমি, যেহেতু আমাদের এই সংখ্যাটা দশমিকে আছে, তাহলে 15টাকেও তুমি দশমিকে নিয়ে যাও। বুঝছো, 15 সংখ্যাটা কিসে আছে, হেক্সাতে আছে, এই হেক্সার মানটাকে তুমি দশমিকে নিয়ে যাও। তাহলে দশমিকে যদি নিয়ে যাও হেক্সার মানটাকে, তাহলে কি দাঁড়াবে বলো তো, হেক্সা থেকে দশমিকে যাচ্ছ মানে অন্য পদ্ধতি থেকে দশমিক, তাহলে এটা কি পদ্ধতি, পাওয়ার পদ্ধতি। তাহলে তুমি এটাকে পাওয়ার পদ্ধতিতে হচ্ছে নির্ণয় করো। 1 ইন্টু কত 16 প্লাস এফ মানে কত বলো তো 15, তাহলে এখানে হচ্ছে এফ ইন্টু কত 16। ওকে, এবার এখানে পাওয়ার দাও, এখানে কত 0, এখানে কত 1, তাহলে মানটা কত আসতেছে এখানে 1 ইন্টু 16 কত হয় 16 যোগ, তারপর হচ্ছে এফ মানে কত 15 আর 16 টু দি পাওয়ার 0, তাহলে এটা লিখবো হচ্ছে 15, 16 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত 1, তাহলে এখানে মান বসালাম 1, তাহলে টোটাল মানটা আসতেছে কত 16 যোগ কত 15, মানে 15কে 15 ইজ ইকুয়াল টু কত 31, মানে 16 আর 15 যোগ করলে কত হয় 31। তাহলে আসলে এখানে 1f এর মান কত, 1f কে কত লেখা যায় 31 লেখা যায়, তাহলে এখানে হচ্ছে লিখো, এখানে মানটা কত আছে 58। ওকে, তাহলে লিখো হচ্ছে 58। এই সংখ্যাটাকে হচ্ছে আমরা ধরো এখন হচ্ছে 10-এ আছে মাইনাস, এবার আমাদের দেখো এই 1f এর যে মানটা আছে 1fটাকে এখন এই পাশে নিয়ে আসি, যদি সমান সমানের এই পাশে নিয়ে আসি, এটা আগে প্লাসে ছিল এখন মাইনাস, তো 1f মানে কত 31, তাহলে এখানে 31 লিখো ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স। তার মানে এখন আমরা এই 58 থেকে যদি 31টাকে বিয়োগ দিতে পারি, 58 থেকে যদি 31টাকে বিয়োগ দিতে পারি, তাহলে যে মানটা হবে সেটাই হবে কি এক্স এর মান। এবার বলো তো হচ্ছে 58 থেকে 31কে বিয়োগ দিলে কত হয়, সম্ভবত 27 হয়, তাহলে আমরা 27 লিখবো এখানে। তাহলে 27 সংখ্যাটা এখন কিসে পাইছি বলতো, দশমিকে পাইছি। কিসে পাইছি, দশমিক। এবার এই দশমিকের যে 27 মানটা পাইছি এটাকে হচ্ছে এখন বাইনারিতে নিতে হবে, তাহলে এটাকে হচ্ছে আমরা এখন বাইনারিতে পরিণত করতেছি। ওকে, বাইনারিতে পরিণত করি আমরা এটাকে, যদি আমরা বাইনারিতে নিই, আমরা জানি এখানে দেখো অপশনগুলো দিয়ে খেয়াল করলেও তোমরা বের করে ফেলতে পারবা যে কোনটা মান কিভাবে, সেটা হচ্ছে এখানে 27-এর জন্য দেখো কোন কোন ঘর লাগে, তুমি একটু চিন্তা করে দেখো। এই এই এটা যারা মনে রাখতে পারো এদের জন্য অঙ্ক সোজা। 1, 2 নম্বর ঘরের নাম হচ্ছে কত, 2 নম্বর ঘরের মান কত 2, 3 নম্বর হচ্ছে 4, 4 নম্বর কত 8, 5 নম্বর কত 16, তাহলে আমাদের 27-এর জন্য 32 তো আর লাগবে না, 16-র ঘর পর্যন্ত হচ্ছে আমাদের লাগবে। তাহলে আমরা যদি এখানে যদি হিসাব করতে যাই, তাহলে আমাদের হিসাবটা হবে হচ্ছে এমন যে আমরা 27 লাগবে, 27-এর জন্য কত ঘর লাগবে, 27-এর জন্য কত ঘর লাগবে বলো তো আমাকে, 27-এর জন্য হচ্ছে আমাদের ঘর লাগবে হচ্ছে 16, তারপর ঘর লাগবে হচ্ছে কত 8, তাহলে 8 আর 16 কত 24, 24 আর 2 কত 26, 26 আর 1 কত 27, তাহলে আমার এই ঘর যেই ঘরগুলো লাগে সেগুলোতে হচ্ছে কত 1 দিব, আর যে ঘরটা লাগে না সেটাতে হচ্ছে 0 দিব। এবার দেখো তো আমাদের যে ঘরগুলো লাগছে, এই যে টোটাল মানটা আসছে, এটা মানটা আসছে কত 110111, এই যে মানটা আসছে এটা কোনটার সাথে মিলে দেখো তো 110111, 1 নম্বর অপশনের সাথে মিলে, তার মানে আনসারটা হচ্ছে 1 নম্বরটা। ওকে, বুঝতে পারছো তো নাকি?
ওকে, তোমরা কমেন্টে দেখলাম, হ্যাঁ মোটামুটি বুঝতে পারছো। কোনোটা না বুঝলে আমাকে বললো, আমি চেক করে যাব। হ্যাঁ, আমি চেক করে যাব। ওকে, ঠিক আছে। এবার আমি পরবর্তী এমসিকিউটাতে হচ্ছে যাচ্ছি। 7 নাম্বার এমসিকিউ। 7 নাম্বার এমসিকিউ বলছে, করিম শিক্ষককে জিজ্ঞেস করলেন তোমার ক্লাসের রুল কত। করিম উত্তর দিল হচ্ছে কত, 3D। কত বলছে বলো, 3D। তাহলে করিমে আনসারটা বলছে কত, 3D বলছে। বলছে উদ্দীপকে সমকক্ষ দশমিক সংখ্যা কত। তাহলে 3D এই সংখ্যাটা কিসে আছে, যেহেতু ডি আছে তার মানে এটা হেক্সা। তাহলে হেক্সা থেকে যাওয়া দরকার হচ্ছে কোথায়, দশমিকে। তাহলে হেক্সা থেকে দশমিক, অন্য পদ্ধতি থেকে দশমিক, অন্যগুলা থেকে দশমিক আসলে কত নম্বর পদ্ধতি, 2 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতির নাম কি, পাওয়ার পদ্ধতি। তাহলে আমরা এখানে হচ্ছে এটাকে দশমিকে নিলে আমাদের হবে হচ্ছে 3 ইন্টু কত, 16 প্লাস ডি ইন্টু কত আবার 16, এখানে হচ্ছে টু দি পাওয়ার 0, এখানে কত টু দি পাওয়ার 1। এবার যদি মান নাও তাহলে হচ্ছে 3 3 16 কত হয়, 48। তাহলে এখানে সরাসরি হচ্ছে মানটা বসিয়ে দিই, 3 16 কত 48 যোগ, এবার ডি মানি কত আমাদের বলো তো, ডি মানি হচ্ছে কত আমাদের 13। তাহলে এখানে 13 গুণ 16 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত 1। তাহলে এখানে লিখবো হচ্ছে 1। এবার 48 আর 13 যদি আমরা হিসাব করি, 48 যোগ হচ্ছে কত 13, তাহলে কত হয় 61। তাহলে মানটা হবে হচ্ছে 61। তাহলে ক নাম্বারটার মান হচ্ছে 61। ওকে, ঠিক আছে। এবার পরের এমসিকিউটাতে যাও, 8 নাম্বারটা। 8 নাম্বারটাতে যাও। তোমরা মানে নোট করতেছো কিনা বলো তো, নোট করতেছো কিনা। এই গুরুত্বপূর্ণ কথাগুলো হচ্ছে নোট করবা। হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ কথা আসতে হচ্ছে নোট করবা। তাহলে এখানের মধ্যে আমাদের বলছে উদ্দীপকে করিমের রুলের সাথে বলছে হচ্ছে 5 সংখ্যাটা হচ্ছে দশমিকে আছে। কিসে আছে বলো তো, দশমিকে। বলছে যোগ করলে সংখ্যাটি কত হবে বলো তো। আগে আগে করিমের মানটা কত আসছিল আমাদের, 61 আসছিল। 61 কিসে আসছে, দশমিকে। প্লাস এবার হচ্ছে এখানে কত 5 যোগ তো করতে বলছে, তাহলে 5 যোগ করবা। তাহলে 61 প্লাস কত 5, তাহলে 61 আর 5 যোগ করলে কত হয়, 66। তাহলে আনসারটা হবে 66। তাহলে কোনটা মিলে আনসারটা, সেটা হচ্ছে খ নাম্বারটা। ওকে, এটা সহজ ছিল তোমাদের জন্য। ঠিক আছে, আমি দ্রুত চলে যাচ্ছি। তোমরা মানে কোনোটার প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নিবা। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নিবা। এর পরেরটাতে যাচ্ছি আমরা, 9 নাম্বারটা। 9 নাম্বারটাতে বলছে যে হচ্ছে 111010 এর সমকক্ষ হচ্ছে মান কত। তাহলে এটা কিসে আছে এই সংখ্যাটা, বাইনারিতে আছে। তো বাইনারি থেকে হচ্ছে আমাদেরকে প্রথমে যেতে হবে, দেখো বলছে এখানের মধ্যে অক্টালে, তারপর হচ্ছে দশমিকে, তারপর হচ্ছে হেক্সাডেসিমেল। এখন অপশন কোনটা কোনটা মিলে সেটা আমরা দেখব। এবার আমরা সংখ্যাটা এখানের মধ্যে লিখি, আমাদের 1 নং অপশন অনুযায়ী আমাদের মিলে কিনা আমরা এটা চেক করব। তার মানে প্রথম হচ্ছে অক্টালে নিব। তাহলে সংখ্যাটা এখানে লিখি, সংখ্যাটা হচ্ছে 110, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে কত 0। তাহলে এখানে টোটাল কয়টা বিট আছে, 6টা। তো 6টাকে আমরা সাজিয়ে লিখলাম, 110, তারপর হচ্ছে 11 কত 0। তাহলে এই মানটা যদি আমরা এখন নির্ণয় করতে যাই, এই মানটা নির্ণয় করলে কি হবে, এই ঘরের মান কত, এই ঘরের মান কত 2, আর এই ঘরের মান কত বলো তো 4। তাহলে 2 আর 4 এর যোগ করলে কত হয় 6। তাহলে এখানে হবে কত 6। এই ঘরের মান কত, আবার হচ্ছে 2 আর 4 এ যোগ করলে কত হবে 6 হবে, তাহলে 66। এবার দেখো তো এই 66 যে লেখাটা যে আনলাম, এই যে এরকম করে যে মানগুলা বের করলাম, এটা মূলত হচ্ছে দশমিকের সংখ্যা। কি সংখ্যা বলো তো, দশমিকের। এবার দেখো তো এখানে দশমিকের মান কত দেওয়া হয়েছে, দশমিকের মান দেওয়া হয়েছে 54। কত দেওয়া হয়েছে বলো তো, 54। যেহেতু 54 দিছে তাহলে হচ্ছে আমাদের সাথে এটার সাথে হচ্ছে মিলে নেই। তাহলে আমাদের 2 নং অপশনটা হচ্ছে মিলে নেই। ওকে, আবার 66 যে অক্টালে দিচ্ছে, এটা কিন্তু আমরা অক্টা মানে এই সংখ্যাটাকে হচ্ছে, ও সরি সরি, আমি একটু বলেছি, আমি আবার কারেকশন করে নিচ্ছি। এই সংখ্যাটাকে আমি মূলত এখানের মধ্যে সংখ্যাটাকে হচ্ছে অক্টালে লেখা হয়েছে। তাহলে এখানে লিখবো হচ্ছে অক্টাল, 8-এ আছে। তার মানে আমাদের অপশন হচ্ছে 66 এর সাথে হচ্ছে মিলছে এ নাম্বারটার সাথে। এখন তাহলে এই সংখ্যাটাকে যে সংখ্যাটা ইয়াতে আছে আমাদের এই মানে 66 সংখ্যাটা যে অক্টালে যে বের হয়েছে, এবার আমরা চিন্তা করি তো এই সংখ্যাটাকে হচ্ছে যদি দশমিকে নিতাম, তাহলে দশমিকের মানটা হচ্ছে কেমন হইতো। তাহলে অক্টাল থেকে দশমিক অথবা বাইনারি থেকে সরাসরি দশমিকে যাও। তোমাদেরকে একদম সহজ ক্লু বলে দিচ্ছি, এই অঙ্কগুলো মূলত মানে তোমরা কি বলা হয়, ক্যালকুলেটর দিয়ে হচ্ছে কাজ করতে পারবা। কিন্তু আমি ক্যালকুলেটর ছাড়াও কাজ করে দিচ্ছি তোমাদের। এই যেহেতু সৃজনশীল সলভ করবা, তাই এগুলা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া তোমাদেরকে করতে হবে। এবার এখানে দেখো প্রথম গড়ের মান হচ্ছে কত 0, যেহেতু এই গড়ের মান 1 ছিল, কিন্তু এখানে নিব না আমরা। এই গড়ের মান কত বলো তো 2, এই গড়ের মান কত বলো তো 4, এই গড়ের মান কত বলো তো 4, এই ঘরের মান কত বলো তো 8, তাহলে এটা নিব কত 0। এই ঘরের মান কত বলো তো 16, এই ঘরের মান কত বলো তো 32। এবার এই সবগুলা মানকে হচ্ছে যোগ করো, সবগুলা মানকে যোগ করো, 32 16 কত 48, কত হয় বলো তো 48।
48 হচ্ছে 4 যোগ করো, 48 4, 48 4 কত হয় বলো তো 52, তাহলে 52, 52 এর সাথে হচ্ছে তুমি 2 যোগ করো, ইজ ইকুয়াল টু কত হয় 54। তার মানে আমাদের 2 নং অপশনটার সাথে হচ্ছে এটা মিলে গেছে। তাহলে আমি যে আগে যে এটা যে লিখলাম এটা ভুল ছিল, 2 নং অপশনটার সাথে আমাদের মিলে গেছে। তাহলে আমরা 2 নংটা হচ্ছে মিলাতে পারি। এবার এই সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমেলে নিই, হেক্সাডেসিমেল। তোমরা এটা কি স্ক্রিনশট নিয়ে নাও। এই সংখ্যাটাকে এখন 3 নম্বর অপশনের সাথে হচ্ছে আমি মিলাবো, 3 নম্বর অপশনের সাথে মিলাবো। 3 নম্বর অপশনে দেখো আছে মানটা হচ্ছে হেক্সাডেসিমেলে নিতে বলছে। আমরা যদি এখন হেক্সাডেসিমেলে নিতে যাই সংখ্যাটাকে হচ্ছে হেক্সাডেসিমেলে নিতে গেলে আমরা সংখ্যাটা আছে কত 11011 কত 0। ওকে, এবার এটাকে 4 বিট করে হচ্ছে মান গঠন করব। এখানে কয় বিট? 4 বিট করে হচ্ছে মান গঠন করব। ওকে, 4 বিট করে মান গঠন করলে এবার এখানে আবার এই সংখ্যাটাকে এখানে কয় বিট আছে 2 বিট, তাহলে সামনে 2টা জিরো দিয়ে হচ্ছে 4 বিট করব আমরা। তাহলে এবার এখানে হচ্ছে মানটা এই ঘরের মান কত তোমাদের 2, এই ঘরের মান কত বলো তো 4। তাহলে 4 আর 2 এ যোগ করলে কত হয় 6, তাহলে এই দুইটাকে যোগ করো তুমি, এখানে মান হচ্ছে কত 6। এখানে এই ঘরের মান কত বলো তো 1, এই ঘরের মান কত বলো তো 2, তাহলে 2 আর 1 এ যোগ করলে কত হয় 3, তাহলে মান হচ্ছে কত 36। সংখ্যাটা কিসে আসছে? হেক্সাডেসিমেলে। তার মানে এখানে অপশন 1 2 3 তিনটাই মিলে, তাহলে আনসারটা হবে হচ্ছে ঘ নংটা। বুঝতে পারছো তোমরা? আনসারটা হচ্ছে ঘ নংটা, ঘ 4 নাম্বারটা আনসার হবে। ওকে, এবার পরবর্তী এমসিকিউটাতে হচ্ছে আমি যাচ্ছি। 10 নম্বর এমসিকিউ বলছে 2 এর পরিপূরক পদ্ধতিতে হচ্ছে কোনটি ব্যবহার করা হয়? 2 এর পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? আমরা জানি হচ্ছে পরিপূরক মানে হচ্ছে বিকল্প। কার বিকল্প? সেটা হচ্ছে 2 এর পরিপূরক কি করে, একটু আগে আমরা দেখছি 2 এর পরিপূরক হচ্ছে বিয়োগের কাজ সে যোগের মাধ্যমে করে। বলো তো, বিয়োগের কাজ যোগের মাধ্যমে করে। কাজটা কার? বিয়োগের। তাহলে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করে, বিয়োগের কাজ যোগের মাধ্যমে। ওকে, বিয়োগের কাজ যোগের মাধ্যমে করে। তার মানে সে কার কাজ করে? বিয়োগের কাজটা করে। কার মাধ্যমে? যোগের মাধ্যমে। তাহলে সে আসলে হচ্ছে এখানের মধ্যে 2 এর পরিপূরকে কোনটি ব্যবহার করা হয়? তাহলে সে কোনটা ব্যবহার করে? মূলত যোগ ব্যবহার করে। কি ব্যবহার করে বলতো? যোগ। তাহলে আমরা এখানে বলছি সে যোগ করে। সে হচ্ছে কাজটা বিয়োগ না করে, সরাসরি বিয়োগ না করে সে কি করে? যোগ করে। তাহলে আনসারটা হচ্ছে 1 নাম্বারটা। ওকে, এবার যাচ্ছি হচ্ছে আমরা পরবর্তী এমসিকিউটাতে। পরবর্তী এমসিকিউ দেখো 11 নাম্বারটা বলছে 100, সংখ্যাটা খেয়াল করো। এখানে বলা হচ্ছে সংখ্যাটা এর সমকক্ষ মান কত? তাহলে এখানে মান দেওয়া আছে হচ্ছে 100, তারপর হচ্ছে 111, তারপর হচ্ছে কত 0। এই সংখ্যাটাকে প্রথমে দশমিকে নিতে বলছে। কোথায় নিতে বলছে বলো তো? দশমিকে। তাহলে বাইনারি থেকে যদি দশমিকে যেতে যাই, বাইনারি থেকে যদি দশমিকে যাই মানে অন্য পদ্ধতি থেকে দশমিকে আসতে, সেটা কোন পদ্ধতি বলো তো? বাইনারি থেকে দশমিকে আসলে কোন পদ্ধতি? 2 নাম্বার পদ্ধতি। কিন্তু এটা ছাড়াও তোমাকে আমি করিয়ে দিতে পারবো। সেটা হচ্ছে এখানে এই ঘরের মান কত বলো তো 0, এই ঘরের মান কত বলো তো 2, এই ঘরের মান কত বলো তো 4, এই ঘরের মান কত বলো তো, এই ঘরের মান কত বলো তো 8, এই ঘর হচ্ছে কত 0, মানে এটা 16 হইতো। এই ঘর কত বলো তো 32, সেটাও কত 0, এই ঘর কত বলো তো 64। তাহলে এবার তুমি এই সবগুলোকে যোগ করো। 64 যোগ হচ্ছে কত 8, কত হয়েছে বলো তো 72, 72 আর 4 যোগ করলে তাহলে এখানে কত হয়েছে 72। তাহলে 72 আবার 4 যোগ করো, তাহলে 72 আর 4 যোগ করলে কত হয় 76, 76 আর 2 যোগ করো তাহলে কত হয় 78। তার মানে আনসারটা হবে হচ্ছে 78। ওকে, এই সংখ্যাটাকে হচ্ছে দশমী নিলাম। তাহলে এটা 1 নম্বর অপশনটা হচ্ছে মিললো। এবার 2 নং অপশনটা দেখো, 2 নং অপশনটাতে যাও। 2 নং অপশনটা মিলে কিনা সেটা আমরা একটু দেখি। আবার সংখ্যাটা হচ্ছে লিখতে হবে আমার। এখানে সংখ্যাটা দেখো অক্টালে নিতে বলছে, তাহলে আমরা সংখ্যাটাকে হচ্ছে শেষ থেকে জোড়া গঠন করি 3 বিট 3 বিট করে। তাহলে লিখবো হচ্ছে এখানে 1 কত 0, একটা জোড়া গঠন হলো। তারপর হবে হচ্ছে 0 কত 1, তাহলে লিখবো হচ্ছে এখানে 0 কত 1। তাহলে এখানে কয়টা হলো? 3টা বিট 3টা বিট 4টা, আর এখানে একটা 1 রয়ে গেছে। এটার আগে হচ্ছে আবার শূন্য দিয়ে হচ্ছে আমরা বিট গঠন করব। তাহলে আমরা 2 নাম্বার অপশনটা হচ্ছে এখন চেক করতেছি। কত নাম্বার অপশন বলো তো? 2 নাম্বারটা চেক করতেছি। তাহলে এটার মধ্যে আমরা যদি নেই তাহলে আমাদের দ্বিতীয় ঘরের মান কত? এখানে 2, এই ঘরের মান কত বলো তো 4। তাহলে 2 আর 4 যোগ করলে কত হয় 6। তাহলে এখানে আনসার এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে কত 1, এখানে হচ্ছে কত 1। তাহলে মানটা আসছে আমাদের 1 কত 6। আমার কি মানটা ঠিক আছে বসানো? মানটা ঠিক আছে কিনা? 110, তার মানে হচ্ছে 2 নাম্বারটা আমাদের সাথে হচ্ছে মিলে নেই। তাহলে এটা মিলে নাই। এটা হচ্ছে আমরা যদি টোটাল হিসাবটা যদি করি তাহলে এখানে হয় হচ্ছে আমাদের 111, তারপর হচ্ছে কত হয় 6 হয়। তার মানে আমাদের 2 নাম্বারটা মিলে নেই।
এবার 4 নাম্বারটা আমরা দেখব 4 হেক্সাডেসিমেলে হয় কিনা এটা। 4 নাম্বারটা দেখার জন্য আমরা 4 বিট করে হচ্ছে সংখ্যা গঠন করব। কয় বিট করে বলো তো? 4 বিট করে। তাহলে আমাদের টোটাল মানটা কত আছে এখানে? টোটাল মানটা যা আছে আমরা এটা হচ্ছে 4 বিট করি। এই যে এই 4 বিট করে হচ্ছে একটা এই জোড়া গঠন করতেছি। মানটা হচ্ছে এখানে দ্বিতীয় ঘরের মান কত 2, এটার ঘরের মান কত 2, এই ঘরের মান কত বলো তো 2, এটা কত 4, এটা কত 8। তাহলে হচ্ছে 8 আর 4 যোগ করলে কত হয় 12, 12 আর 2 যোগ করলে কত হয় বলো তো? 12 আর 2 যোগ করলে 14। তাহলে 14 মানে কি বলো তো আমাদের? 14 মানে সংখ্যাটা কি বলো তো? ই। তাহলে এখানে ই মোটামুটি মিলে যাচ্ছে মনে হচ্ছে। তাহলে এটা হবে হচ্ছে ই। আর বাকি এই যে এখানে ইয়ে আছে, এখানে দেখো 3 নাম্বার ঘরটা হচ্ছে এখানে অ্যাক্টিভ আছে। কয় নাম্বার ঘরটা বলো তো? 3 নাম্বার ঘরটা। তো 3 নাম্বার ঘরের মান কত 4, তাহলে মানটা হবে হচ্ছে 4e। কত হবে বলো তো? 4e। তাহলে এটা হচ্ছে হেক্সাডেসিমাল, তার মানে 3 নাম্বার অপশন মিলবে, অর্থাৎ 1 আর 3 আনসার হবে। তার মানে খ নাম্বারটা হচ্ছে আনসার। ওকে, ঠিক আছে, আমি মুছে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, পরেরটাতে যাচ্ছি আমরা। 11 নাম্বার 12 নাম্বারটা এমসিকিউ। দেখো 12 নাম্বারটাতে বলা হয়েছে এখানে যে দশমিক সংখ্যা 13 এ 2s কমপ্লিমেন্টারি করতে। 2s কমপ্লিমেন্টারি মানে কি? 2 এর পরিপূরক। এই 2 এর পরিপূরক করতে গেলে আমাদের কাজ হবে এখানে এই সংখ্যাটা হচ্ছে দশমিকে আছে, এটাকে হচ্ছে প্রথমে বাইনারিতে নেওয়া। কোথায় নেওয়া বলো তো? বাইনারিতে। তাহলে দশমিক সংখ্যা বাইনারিতে যদি নিই, তাহলে 13কে আমরা বাইনারিতে লিখলে কত কত লিখতে পারি? 8 এর ঘর লাগবে আমাদের, 4 এর ঘর লাগবে, তারপর হচ্ছে 2 এর ঘর লাগবে না, তারপর হচ্ছে 1 এর ঘর লাগবে। তার মানে 13কে যদি পরিণত করি তাহলে এইভাবে করে হচ্ছে একটা সংখ্যা আসে। এখন আমাদের দেখো এখানে কয় বিট হলো? 4 বিট। কয় বিট বলো তো? 4 বিট। কিন্তু আমাদের লাগবে কয় বিট বলো তো? 8 বিট। তাহলে আমরা এখানের মধ্যে হচ্ছে সামনে আরও 4টা হচ্ছে শূন্য দিব। তাহলে 4টা শূন্য দিলাম। এবার এখন কি হলো? এটা 8 বিট রেজিস্টার হলো। কয় বিট রেজিস্টার বলো তো? 8 বিট রেজিস্টার। এবার 8 বিট রেজিস্টারের সাথে 8 বিট রেজিস্টারে যে মানটা হচ্ছে আমরা এখানে পাইছি, আর এখানে কি সংখ্যাটা কি মুছে গেছে? না, ঠিক আছে। 8 বিট রেজিস্টারে হচ্ছে আমরা যে সংখ্যাটাকে পাইছি, এবার এই সংখ্যাটাকে হচ্ছে আমরা কি করব? উল্টিয়ে দিব। উল্টিয়ে দিলে হচ্ছে এটা 1 এর পরিপূরক হয়। তাহলে এটা কি করব আমরা? 1 এর পরিপূরক। তাহলে 1 পরিপূরক, আমি শুধু এটাটুকু লিখে দিই। তাহলে 1 এর পরিপূরক করবো। এটাই কি করব আমরা? সেটা হচ্ছে শূন্যটাকে হচ্ছে 1 বানিয়ে দিব, শূন্যটাকে 1 বানাবো, এটাকে হচ্ছে 1 বানাবো, এটাকে হচ্ছে 1 বানাবো, এটাকে হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে কত? 0। তার মানে যতগুলো 1 আছে সবগুলাকে কি বানালাম? 0। আর 0গুলোকে সবগুলোকে হচ্ছে 1 বানালাম। এটা কি হলো বলো তো? 1 এর পরিপূরক। এই 1 এর পরিপূরকের যে মানটা আসছে, 1 এর পরিপূরকের যে মানটা আসছে এখানে, 1 এর পরিপূরকের মানটার সাথে হচ্ছে আমরা এখানে এই 1 এর পরিপূরকের যে মানটা আসছে এটার সাথে হচ্ছে আমরা 1 যোগ করব। তাহলে এখানে 1 যোগ করি। 0 আর 1 এ যোগ করলে কত হয় বলো তো? 1। 0 1 এ যোগ করলে কত হয় বলো তো? 1। হাতে আর কিছু আছে? নাই। না থাকলে সামনে যা আছে সবগুলো হচ্ছে বসিয়ে দিব। তাহলে মানটা লিখবো হচ্ছে এভাবে করে আমরা। ওকে, তাহলে এখানে মানটা টোটাল হবে হচ্ছে আমাদের প্রথমে 4টা 1, তারপর 2টা 0, প্রথমে 4টা 1, তারপর হচ্ছে 2টা 0, তারপর 2টা 1। তাহলে 3 নাম্বার অপশনের সাথে হচ্ছে মিলে যায়, তার মানে 3 নাম্বারটা আনসার হবে। ওকে, এবার নিয়মটা আমি আবার বলে দিই। 2 এর পরিপূরক যেহেতু বলছে, 2 এর পরিপূরকের প্রথম কাজ হচ্ছে আমরা সংখ্যা দুইটাকে বা সংখ্যাটাকে হচ্ছে আমরা বাইনারিতে নিব। বাইনারিতে নেওয়ার পরে ওই সংখ্যাটার মধ্যে যতগুলা বিট আছে সেটাকে গণবো। যখন বিট সংখ্যা 8 এর চেয়ে কম হয় তখন সামনে 0 দিয়ে হচ্ছে বিট সংখ্যাটাকে ফিল আপ করবো। তারপরে ওই সংখ্যাটাকে হচ্ছে আমরা 1 এর পরিপূরক করব। 1 এর পরিপূরক করলে সংখ্যাটা কি করে দিতে হয়? উল্টিয়ে দিতে হয়। তাহলে এখানে উল্টিয়ে দিব, অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে কত? 0। এরপরে আমরা এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করব। এই যে এখানে 1 যেটা লিখছি সে 1 যোগ করব। তো 0 আর 1 এ যোগ করলে কত হয়? 1 হয়। আর বাকি টোটাল মান যেটা সেটা হচ্ছে বসে যাবে। তাহলে আমাদের অপশনটা কত নাম্বারটা মিলছে? 3 নাম্বারটা। ওকে, এবার যাচ্ছি হচ্ছে আমরা পরবর্তী এমসিকিউটাতে। তোমরা বুঝতে পারছো কিনা একটু বলো, আমাকে বলো তোমরা। একজন আকাশের নিচে বসে হচ্ছে ক্লাস করতেছে। বাহ, দারুণ দারুণ। এগুলো অনুপ্রেরণা হয়ে থাকুক, লিখে রাখো, বুঝছো? ডায়েরিতে লিখে রাখো, ভবিষ্যৎ প্রজন্মকে হচ্ছে শুনাইবা। আকাশের নিচে বসে ক্লাস করতেছে, এগুলোর কিছু স্ন্যাপ ছবি নিয়ে রাখো, এই দৃশ্যগুলোর ডায়েরিতে লিখে রাখো। হ্যাঁ, নইলে নইলে এই ভবিষ্যৎ প্রজন্ম কি শুনাইবা? কিছু গল্প শোনাতে হবে না, মিথ্যা না শুনিয়ে সত্যটা শুনাইবা আর কি। এবার আসে এখানে বলছে 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন করেন কে? এটা তোমরা সংখ্যা পদ্ধতির ইতিহাস যদি পড়ো তাহলে 20 মানে কত? 20 ভিত্তিক সংখ্যা। মনে রাখবা এই যে আমরা যে 4টা সংখ্যা পদ্ধতি জানি এটা ছাড়াও কিন্তু অনেক সংখ্যা পদ্ধতি আছে। তো এই সংখ্যা পদ্ধতিগুলার বিভিন্ন ভিত্তির উপর নির্ভর করে কি সংখ্যা নির্ধারণ করে। তো 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে মায়ানরা নিয়ে আসছেন। মায়ান সভ্যতা হচ্ছে 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে আসছেন।
তাহলে আমরা এখানের মধ্যে 1 নাম্বারটা হচ্ছে আনসার নিতে পারি। ওকে, পরবর্তী এমসিকিউতে যাচ্ছি আমরা। 14 নাম্বারটা বলছে 41 এর সমকক্ষ মান কত? তাহলে 41 এর সমকক্ষ মান প্রথম হচ্ছে বাইনারিতে নিচ্ছে। 41 সংখ্যাটা কিসে দিচ্ছে বলো তো? 41 সংখ্যাটা হচ্ছে অক্টালে দিচ্ছে। কিসে বলো তো? অক্টালে। তো অক্টালের সংখ্যাকে হচ্ছে বাইনারিতে যদি নিতে যাই তাহলে কয় বিট নিয়ে কাজ করতে হবে? 3 বিট নিয়ে কাজ করতে হবে। তাহলে সংখ্যাটাকে আলাদা করে হচ্ছে লিখো 41। তাহলে 1কে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি তাহলে 3 বিটে প্রকাশ করলে ওই যে এই ছকটার সাহায্যে নিব। প্রথম ঘরের মান কত? 1, 2 নম্বর ঘরের মান কত? 2, 3 নম্বর ঘরের মান কত? 4। তাহলে আমাদের 1 এর ঘরটা লাগবে, বাকি ঘরগুলো হচ্ছে কত? 0। তাহলে এখানে মান দিব হচ্ছে আমি কত? 0, 0 কত? 1। এবার 4 এর জন্য হচ্ছে আমার কয় বিট লাগবে? শুধু 4 এর ঘরটা হচ্ছে আমার লাগবে। কোনের ঘরটা বলো তো? 4 এর ঘরটা। তাহলে 4 এর নিচে হচ্ছে কত দিব? 1 দিব। আর বাকি ঘর দুইটাতে কি দিব? আমরা 0 দিব। তাহলে এখানে মান লিখবো কত আমাদের? 100। ওকে, তার মানে এইটা আমাদের দেখো তো মিলছে কিনা? 100, 00 কত? 1। তাহলে 1 নাম্বারটার অপশনের সাথে হচ্ছে মিলে আসছে। এবং আমরা 2 নাম্বারটা হচ্ছে চেকিং করতেছি, 2 নাম্বারটাতে যাচ্ছি। 2 নাম্বার সংখ্যাটায় আমাদের দেখো বলছে এটাকে হেক্সাডেসিমেলে নিতে। তাহলে হেক্সাডেসিমেলে কয় বিট নিয়ে কাজ করে বলো তো? 4 বিট। কয় বিট নিয়ে বলো তো? 4 বিট। তাহলে আমরা এখন 2 নাম্বারটা চেকিং দিচ্ছি। 2 নাম্বারটা এখানে আমাদের প্রথম গড়ের মান কত? 1। তো হেক্সাডেসিমেলে যেতে হলে আমাদেরকে একটা গড়কে হচ্ছে বাড়িয়ে এখানে নিতে হবে। তাহলে প্রথম গড়ের মান কত? 1। তাহলে 1 এর জন্য 1 এর গড়টা লাগবে, বাকি 3টা গড় হচ্ছে কত? 0। তাহলে এখানে 000 কত? 1। 4 এর জন্য হচ্ছে শুধু 4 এর গড়টা লাগবে, তার মানে 2 নাম্বার গড়টা লাগবে। তাহলে প্রথম গড়টাতে কত? 0। 2 নাম্বার গড়ে কত? 1 সামনে থেকে। এরপর বাকি দুইটা গড়ে কত? 0। তাহলে টোটাল মানটা আমাদের কত আসছে? 0, 1। টোটাল মানটা আমাদের কত আসছে এখানে? এই বাইনারিতেই মানটা আসছে। এবার বাইনারি যে মানটা আসছে এখন এইটাকে হচ্ছে আবার আমরা 3 বিট নিয়ে বাইনারি যে মানটা আমরা বের করছি অক্টাল থেকে হচ্ছে বাইনারিতে গেছে। আচ্ছা এখানে একটু মনে ভুল হয়েছে, এখানে বিট হচ্ছে 3টা করে হবে। এখানে অক্টাল সংখ্যা যেহেতু এটা 3টা করে বিট হবে, 3টা করে। তাহলে মানটা হবে হচ্ছে 00 কত? 1। আর এখানে হবে হচ্ছে শুধুমাত্র মানটা হবে, এখানে মান হবে হচ্ছে 100। তাহলে টোটাল মান আসতেছে আমাদের কত? এইটা। এবার এটাকে হচ্ছে এখন 4 বিট করে তুমি হিসাব করো, 4 বিট। যেহেতু আমরা সংখ্যাটাকে কোথায় নিচ্ছি, আমাদের সংখ্যাটাকে কোথায় নিচ্ছি আমরা? হেক্সাডেসিমেলে। তাহলে বিট হবে কয়টা? 4টা। এবার আমি এটাকে মুছে আবার সুন্দর করে লিখে দিচ্ছি, একটু খেয়াল করো, একটু ধৈর্য ধরে দেখো। এখানে 1, এটাকে যদি আমরা এখন যদি মান নিতে যাই তাহলে এটার মানটা আসতেছে কত? 00 কত? 1। ওকে, আর 4 এর মান আসছে কত? 100। এবার এটাকে এখন 4 বিট করে তুমি হিসাব করো, এই থেকে এই পর্যন্ত 4 বিট হিসাব করো। তাহলে 4 বিট হিসাব করলে এখানে মান আসতেছে কত? 1। এবার পরবর্তী ঘরে এখানে কত আছে? মানটা 10 আছে। তাহলে 10 এর পূর্বে সামনে দুইটা জিরো দাও। সামনে দুইটা জিরো আসলে এখানে 2 এর ঘরটা অ্যাক্টিভ, তার মানে এখানে হচ্ছে 2 আসতেছে। তাহলে 2, 1। দেখো এখানে মান যেহেতু 20 দিচ্ছে তাহলে এটা কি আমাদের অপশনের সাথে মিলে না। এবার 3 নাম্বারটা মিলতে পারে, এটা মোটামুটি সহজে মানে বোঝা যাচ্ছে, তুমি এমনি হিসাব করলেও বুঝে ফেলবা। হিসাবটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। হিসাবটা হবে আর কি এমন, যেখানে সংখ্যাটা তুমি যেটা আছে এই যে এইটা, এই যে এটা যেহেতু মিলে গেছিল, মনে আছে 1 নম্বর অপশনটা আমাদের মিলে গেছে না? 1 নম্বর অপশনটাই তুমি এখানের মধ্যে লিখো। 10 কয়টা জিরো? 2, 4, 4টা জিরো। তাহলে 4টা জিরো, তারপর হচ্ছে কত? 1। তাহলে এই ঘরের মান কত? 1। বাকি ঘরগুলো এটা হচ্ছে কত? 2 এর ঘর, এটা হচ্ছে 4 এর ঘর, এটা হচ্ছে 8 এর ঘর, এটা হচ্ছে 16 এর ঘর, এটা হচ্ছে কত? 32 এর ঘর। তার মানে আমরা 32 আর যদি হচ্ছে 1 যোগ করি তাহলে 32 1 ইকুয়াল টু কত হয়? 33 হয়। তাহলে 3 নাম্বার অপশনটা হচ্ছে মিলবে। তাহলে আনসারটা হচ্ছে 1 আর 3। কত নাম্বার অপশনটা? 2 নাম্বার অপশনটা। ওকে, তা 2 নাম্বার অপশনটা হচ্ছে আমাদের আনসার হবে। ঠিক আছে, এবার আমরা পরবর্তী এমসিকিউটাতে যাচ্ছি। আমাদের পরবর্তী এমসিকিউটাতে যাও সবাই। পরবর্তী এমসিকিউটা হচ্ছে আমাদের 15 নাম্বারটা। 15 নাম্বারটা বলা হয়েছে এখানে এই সংখ্যাটার সাথে এটাকে হচ্ছে যোগ করতে। এবার বাইনারি যোগের নিয়ম, বাইনারি যোগের নিয়ম কারো যদি লেখা না থাকে তাহলে লিখো বাইনারি যোগের নিয়ম। লিখে নাও এখানে বাইনারি যোগের নিয়ম। ঠিক আছে, বাইনারি যোগের নিয়মটা কি বলো তো? যারা জানো, বাইনারি যোগে হচ্ছে 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু কত? 0। 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? 1। তারপর হচ্ছে 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু কত? 1। 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 0। আর এখানে ক্যারি বা হাতে 1 থাকে, ক্যারি কত থাকে? 1। ওকে, ক্যারি 1। তাহলে এইটা হচ্ছে বাইনারি যোগের নিয়ম, এটাকে লিখে নাও বাইনারি যোগের নিয়মটা। এটা বাইনারি যোগের নিয়ম। ওকে, তাহলে বাইনারি যোগের নিয়মটা দেখে নাও। এবার আমি অঙ্কটা করাচ্ছি, অঙ্কটা খেয়াল করো। এখানে আমাদেরকে সংখ্যাটা দিচ্ছে কি দেখো তো? সংখ্যাটা দিচ্ছে হচ্ছে আমাদেরকে
ওয়ান ওয়ান না 10, তারপর হচ্ছে 10 রেডিক্স পয়েন্ট 1101, ওকে 1101, ওকে। এবারে আমাদের কাজ হচ্ছে এই যে সংখ্যাটা লিখছে এবার এখন এইটাকে লিখা, 2 নম্বর সংখ্যাটাকে হচ্ছে লিখা, মানে যেটাকে যোগ করব। এখন দেখে 2 নম্বর সংখ্যাটাতে এখানে বিট আছে কয়টা, 3টা, তো 3টা থাকার কারণে আমরা সাজিয়ে লিখবো। কত লিখবো প্রথমে, 10 কত 1, একটা দেখো বিটের ঘাটতি এখানে, তাই সামনে একটা 0 দিব রেডিক্স পয়েন্টের পরে। এবার এইটাকে মনোযোগ দিয়ে শোনো, রেডিক্স পয়েন্টের পরে যদি কোনো মান যদি আসে, কার পরে বলো তো, রেডিক্স পয়েন্টের পরে, রেডিক্স পয়েন্টের যদি পরে যদি হচ্ছে কোনো মান যদি আসে, তখন সেই ক্ষেত্রে যদি বিটের ঘাটতি, যেন এখানে বিট আছে কয়টা, 3টা, দেখো বিট আছে কয়টা, 3টা, তো বিট যেহেতু 3টা আছে, আমরা এখানের মধ্যে একটা বিটের ঘাটতি, তাহলে এটাকে বসাবো হচ্ছে সামনে থেকে, লিখবো 10 কত 1, একটা বিটের ঘাটতি, তাই 0টা হচ্ছে শেষে দিলাম। যদি বিটের ঘাটতি রেডিক্স পয়েন্টের পূর্বে যদি হয়, মানে এই পয়েন্টের পূর্বে যদি হয়, তাহলে শুরুতে হচ্ছে আমরা বিট দিই। এবার আমরা বাইনারি যোগ করি, বাইনারি যোগ করলে 1 + 0 = কত 1, 0 + 1 = কত 1, 1 + 0 = কত 1, 1 + 1 = কত 0 রেডিক্স পয়েন্ট। এবার হচ্ছে 0 + 1 = 1, এখানে একটা দেখো 1 + 0 = একটা 0 আসছিল, তাহলে হাতে কত আছে, 1 আছে। এই যে রেডিক্স পয়েন্টের পূর্বের ঘরটাতে এখানে যে 0 বসালাম, এখানে যে 0-র মানটা দিলাম, এটার দিকে আবার একটু খেয়াল করো, রেডিক্স পয়েন্টের পূর্বে যে 0-র মানটা হচ্ছে দিলাম, সেখানে একটা হাতে কি আছে, 1 আছে। তাই এখানের মধ্যে যে আমরা যে এখন যে এই যে 0 + 1 এটার যে কাজ করতেছি, তাহলে 0 + 1 = কত 0, হাতের আগের একটা 1 আছে, তাই 0 + 1 = কত, 1 + 1 = কত 0, আবারও হাতে কত আছে, 1 আছে, তাহলে 1 + 0, এই যে এটার কাজ করতেছি, 1 + 0 = কত 1, আর হাতের একটা 1 আছে, 1 1 কত 0, আবার হাতে কত আছে, 1 আছে, তাহলে 0 + 1 = 1, 1 1 কত হবে, 1 1 হচ্ছে 0, আবার হাতে কত আছে 1, তাহলে 1 + 0 = 1, 1 1 0, সামনে একটা 1 বসবে। তাহলে এখানের মধ্যে টোটাল মানটা আসতেছে আমাদের রেডিক্স পয়েন্টের আগে যদি খেয়াল করি, তাহলে হচ্ছে 1 আর 4টা 0, তাহলে এখানে 1 4টা 0 প্রথম অপশনের সাথে দেখো মিলে যায় আমাদের আনসার, তার মানে হচ্ছে আমাদের 1 নাম্বারটা আনসার হবে। ওকে, বুঝতেছো তোমরা? আমাকে একটু বলো তো, বুঝতেছো? নেটওয়ার্ক প্রবলেম, এটা কি তোমার প্রবলেম না আমারটাই এখান থেকে হচ্ছে স্লো, বলো তো একটু। ওকে, এবার ঠিক আছে, পরবর্তী এমসিকিউটাতে আমি যাচ্ছি। পরবর্তী এমসিকিউটাতে দেখো, পরের এমসিকিউটাতে বলা হয়েছে এখানে যে হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা নতুন তোমাদের জন্য, এটা নতুন তোমাদের জন্য। ওকে, পরবর্তী এমসিকিউটা একটু মনোযোগ দিয়ে ধরো। এটার মধ্যে দেখো আছে হচ্ছে এক্স হচ্ছে 5, এক্স এটার ভিত্তি কত দিচ্ছে 5, বলছে এক্স = যদি 14 হয়, এর পরবর্তী মান কত। তার মানে এখানে বুঝতে হবে এটা একটা কি সংখ্যা বলো তো, 5 ভিত্তিক সংখ্যা। বলো কি সংখ্যা এটা, 5 ভিত্তিক সংখ্যা। তোমরা কি সংখ্যার নাম শুনছো কখনো? এই পরীক্ষার হলে এরকম হচ্ছে সংখ্যা দিয়ে ওরা বলবে এটা হচ্ছে 5 ভিত্তিক সংখ্যা। ওকে, এটা লিখে নাও, এই এমসিকিউটার প্রশ্নটা হচ্ছে লিখে নাও। এটা 2024 সালে আসা একটা এমসিকিউ। এটা হচ্ছে বলছে এখানে এক্স এই সংখ্যাটা কত, একটা 5 ভিত্তিক সংখ্যা। দেখো ভিত্তি এখানে 5 দিছে, পরে দেখো বলছে এক্স = কত 14, তার মানে এক্স এর মান এখানে হচ্ছে 14 দেওয়া আছে। বলছে এর পরবর্তী মান কত, তাহলে এক্স এর মান এখানে কত দেওয়া আছে, 14 দেওয়া আছে। এবার বলো তো 5 ভিত্তিক সংখ্যার মান কত হবে বলো তো, 5 ভিত্তিক সংখ্যার মান হবে হচ্ছে 0 1 2 3 4, তার মানে সর্বোচ্চ মান হবে কত, 4। সর্বোচ্চ মান কত হবে বলো তো, 4 হবে। তার মানে এখানের মধ্যে আসলে যে 14 মানে 14 যে লিখছে, আসলে এটা 14 না, এটা মানে হচ্ছে 14। এটা মানে কত বলতো, এটা হচ্ছে 14। এখন এখানের মধ্যে আমরা যে সংখ্যাটা দিছে, মানে ওরা এটাকে হচ্ছে 5 ভিত্তিক সংখ্যা বলছে। এখন আমাদের কাজ হবে এখানে 14 এর সাথে পরবর্তী সংখ্যা বলার কারণে কি বলছে বলতো, পরবর্তী সংখ্যা, এই যে পরবর্তী সংখ্যা বলার কারণে 14 এর সাথে হচ্ছে আমরা 1 যোগ করব, তাহলে এখানে লিখবো কত, +1। এবার দেখো এখানে যদি আমরা যদি এখন যোগ করতে যাই, তাহলে 14 এই 4 আর 1 যোগ করলে কত হয়, 5 হয়। তাহলে 4 আর 1 যোগ করলে কত হয় বলো তো, 4 আর 1 যোগ করলে কত হয়, 5। তাহলে এখানে লিখবো কত, 5। কিন্তু এখানে খেয়াল করো, আমাদের সংখ্যাটা যেহেতু বলছে এটা একটা 5 ভিত্তিক সংখ্যা, তো এটা সর্বোচ্চ মান কত বলছিল বলো তো, 4 বলছে না? এই যে সর্বোচ্চ মান কত বলছে, 4।
যেহেতু সর্বোচ্চ মানটা হচ্ছে 4, তার মানে 5 কি হতে পারে? সর্বোচ্চ মানের চেয়ে যদি কখনো বেশি হয় তখন সেখান থেকে বৃত্তি বিয়োগ যায়। তাহলে আমাদের যোগ করছি 4 আর 1 যোগ করছি, আর কত হয়েছে 5। 5 থেকে হচ্ছে 5 বিয়োগ যাবে, তাহলে এখানে লিখবো কত? 0। হাতে কত আছে? 1। সে একটা হচ্ছে আবার সামনেটার সাথে যোগ হবে, তাহলে 1 1 যোগ করলে কত হবে? 2। তাহলে আনসারটা হবে হচ্ছে এখানের মধ্যে 20। ওকে, তাহলে আনসার লিখবো আমরা এখানের মধ্যে 20। এটা আমাদের দেখো গ নং অপশনটাতে মিলছে। ওকে, এবার আমি তোমাদের এরকম আরেকটা সংখ্যা দেখি তোমাদের দিয়ে হচ্ছে একটু যাচাই করি। তোমরা একটা সংখ্যাকে হচ্ছে করো তো একটু, আমি এরকম একটা সংখ্যা দিচ্ছি তোমাদের একটা সংখ্যা দিচ্ছি, এটার নিয়মটা আশা করি বুঝছো তোমরা। এই পরবর্তী আরেকটা সংখ্যা দিচ্ছি, দেখি এটা করো, হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি। এখন করে আমাকে হচ্ছে এর মধ্যে সাবমিট করো। তাহলে এখানের মধ্যে একটা সংখ্যা দিচ্ছি আমি, যে সংখ্যাটার এক্সের ভিত্তি হচ্ছে ধরো 9। কত আছে বলো তো? 9। তাহলে এবার এই সংখ্যাটার একটা আমরা মান দিলাম যে এক্স ইজ ইকুয়াল টু কত? 14। তাহলে একটা সংখ্যা ধরো আমি এখানের মধ্যে দিলাম হচ্ছে এখানে দিলাম হচ্ছে আমি এখানের মধ্যে 4 7। তাহলে 4 7 এর পরবর্তী সংখ্যা লিখো। 4 7 এর পরবর্তী সংখ্যা এটা করে দাও আমাকে। পরবর্তী সংখ্যা এটা আমাকে করে দাও এখানের মধ্যে। 4 7 এর পরবর্তী সংখ্যা কত? দেখি করে আমাকে এর মধ্যে হচ্ছে আনসারটা দাও। 4 7 এর পরবর্তী সংখ্যা কত? তাহলে 4 7 এর পরবর্তী সংখ্যা লিখো। 4 7 এর পরবর্তী সংখ্যা এটা করে দাও আমাকে। পরবর্তী সংখ্যা এটা আমাকে করে দাও এখানের মধ্যে। 4 7 এর পরবর্তী সংখ্যা কত? দেখি করে আমাকে এর মধ্যে হচ্ছে আনসারটা দাও। 4 7 এর পরবর্তী সংখ্যা কত? ঠিক আছে, প্রথমে সবার আগে হচ্ছে আলবি বলছে হচ্ছে 4 8। ঠিক আছে, এখন যদি আলবি আনসারটা যদি হচ্ছে ওরা 4 8 এটার পরবর্তী সংখ্যা চাইতো, তখন আমি এটার সাথে কত যোগ করতাম? 1 যোগ করতাম। তখন আনসারটা কি হইতো বলো তো? যদি 4 8 এর সাথে হচ্ছে আমি 1 যোগ করতাম, তখন আনসারটা কি হইতো? 4 8 এর সাথে যদি হচ্ছে আমি 1 যোগ করতাম, তাহলে আনসারটা কি হইতো? এটা আমাকে সলভ করে দাও। 4 8 এর সাথে হচ্ছে যদি 1 যোগ হইতো, তাহলে মান হইতো কত? ঠিক আছে, তাহলে আমরা তখন 4 8 এর সাথে সবার আগে মাহফুজ বলছে হচ্ছে 50। ইয়ামিনেরটা 48 কেন হলো? ইয়ামিন 48 কেন হলো? আমাদের হচ্ছে 8 এর সাথে 1 যোগ করব, তাহলে কত হবে? 9। এখন 9 নামে এটা যেহেতু বৃত্তি দিচ্ছে 9, এই সংখ্যাটার বৃত্তি দিচ্ছে কত? 9। কিন্তু ওর সর্বোচ্চ মান কত আছে? 8 পর্যন্ত। তার মানে এখানে 9 থেকে 9 বিয়োগ যাবে, তাহলে হবে কত? 0। হাতে আছে কত? 1। তাহলে 4 এর সাথে 1 যোগ হবে, কত হবে? 5। তাহলে হচ্ছে 48 এর সাথে 1 যোগ করলে তখন 50 হবে, 49 হবে না। ওকে, আমি কিছুক্ষণ হচ্ছে থেমেছিলাম। আলবি 100 হয়েছে কেন তোমার? তার মানে ভুল হয়েছে, এখানে 100 হতে ভুল হয়েছে। তুমি আবার আমার এই ইয়েটা বুঝে নাও। এই 8 এর সাথে হচ্ছে আমরা 1 যোগ করতেছি, তার 8 এর সাথে 1 যোগ করলে কত? 9। এখন 9 তো 9 যেহেতু বৃত্তি 9, তার মানে এখানে সর্বোচ্চ মান আসলে আছে 8 পর্যন্ত আছে। তাহলে 8 এর সাথে 1 যোগ করলে কত হবে? 9। তখন 9 থেকে 9 বিয়োগ দিলে হবে কত? 0। হাতে আছে কত? 1। এই 4 এর সাথে হচ্ছে 1 যোগ করলে তখন কত হবে? 5। তাহলে আনসারটা হবে হচ্ছে কত? 50। ওকে, এবার পরবর্তীটাতে হচ্ছে আমি যাচ্ছি, পরবর্তী সংখ্যাটাতে হচ্ছে যাচ্ছি এমসিকিউটাতে। পরবর্তী এমসিকিউটা হচ্ছে দেওয়া আছে এখানে এ বি 16 এর সমতুল্য মান কত? তাহলে এ আর বি এই সংখ্যাটা হচ্ছে হেক্সাডেসিমেলে আছে। তাহলে প্রথম হচ্ছে বাইনারিতে নিতে, তাহলে বি মানে কত বলতো? 11। আর এ মানে কত বলতো? 10। তাহলে এবার এটাকে হচ্ছে তুমি
ওই যে আমাদের প্রথম চার্ট অনুযায়ী যদি কাজ করে তাহলে 8-এর ঘর লাগবে, তাহলে 8-এর নিচে কত দিব আমরা 1। এরপর হচ্ছে আমাদের 4-এর ঘর লাগবে না, তাহলে 4-এর ঘর হচ্ছে কত 0। 2-এর ঘর লাগবে, তারপর হচ্ছে 1-এর ঘর লাগবে, তার মানে 11কে বাইনারিতে লিখলে কত হয় 1011, বলো 1011। এবার 10কে যদি লিখো তার 10-এর জন্য 8-এর ঘর লাগবে, 4-এর ঘর লাগবে না, 2-এর ঘর লাগবে, আর হচ্ছে কার ঘর লাগবে আমাদের 0-এর ঘর লাগবে না, তাহলে মান হবে কত এখানে টোটাল মান আসছে এখানে 1010। দেখো 1010, তারপর হচ্ছে 1011, তার মানে এটার সাথে এটা মিলে যাচ্ছে আমাদের, তাহলে এটার সাথে যেহেতু এই যে অপশনটার সাথে অপশনটা মিলে যাচ্ছে তাহলে এটাকে আমরা আনসার বলতে পারি। ওকে, এবার এই সংখ্যাটাকে হচ্ছে আমাদেরকে অক্টালে নিয়ে চেক করতে হবে যে এটা অক্টালে ঠিক আছে কিনা। এবার এই যে আমরা এখন যে বাইনারিতে যে মানটা যে লিখছি এটাকে হচ্ছে এখন অক্টালে পরিণত করি 3 বিট করে। এখানে 3 বিট করে হচ্ছে আমরা এখন জোড়া গঠন করি। এখানে দেখো 3 বিট করে, এখানে 3 বিট, তারপর হচ্ছে এই পর্যন্ত হচ্ছে 3 বিট, এই পর্যন্ত আসছে হচ্ছে 2 বিট। তাহলে এই 3 বিটের মান কত বলা হয় 3, মানে 3 হয়, তাহলে এখানে 3 লিখবো। এবার এই 3 বিটের মান কত, এখানে এই ঘর আর এই ঘরটা হচ্ছে অ্যাক্টিভ। কয়টা ঘর অ্যাক্টিভ আছে এখানে 2টা। কয়টা ঘর অ্যাক্টিভ আছে বলো তো 2টা, তাহলে 1 আছে আর 4-এর ঘর আছে, তাহলে 1 আর 4-এ কত হয় 5, তাহলে এখানে হবে কত 5। এবার এখানে আছে হচ্ছে 2 বিট, সামনে একটা শূন্য দিয়ে হচ্ছে 3 বিট করতেছি, তাহলে এখানে 2 নাম্বার ঘরটা হচ্ছে অ্যাক্টিভ আছে, তাহলে কত লিখবো মান 2, তাহলে মানটা হচ্ছে 253। সংখ্যাটা অক্টালে গেল, তাহলে এটা হচ্ছে 2 নাম্বারটা মিলে গেছে। এবার এই সংখ্যাটাকে তুমি এখন একটু বাইনারি মানে আমরা দশমিকে নিয়ে হচ্ছে চেক করব যে আমরা এটা দশমিকে ঠিক আছে কিনা। এবার এটাকে চেক করতে হলে এই বাইনারি ঘরগুলা দিয়ে খেয়াল করে তুমি দেখো এখানে থাকা যে বাইনারি মানটা আছে না, এই যে এটা দিয়ে খেয়াল করে কিন্তু তুমি এখানে নির্ণয় করতে পারবা যে এটার সাথে হচ্ছে আসলে এই 0.73টা হচ্ছে মিলে কিনা, মানে দশমিকে যেটা 73 সেটা মিলে কিনা। তো এটা বোঝার জন্য এই ঘরগুলার স্থানীয় মান লিখো। প্রথম ঘরের মান কত 1, 2 নম্বরের ঘরের মান কত 2, 3 নম্বর ঘর হচ্ছে নিব না, এটা হচ্ছে কত 0, 4 নম্বর ঘর কত 8, 5 নম্বর ঘর হচ্ছে নিব না 0, 6 নম্বর ঘর কত বলো তো, এটা 16-র ঘর ছিল এটা, তাহলে এটা কতর ঘর 32-এর ঘর। ওকে, তাহলে এটা এখন যদি আমরা এখানে যদি আসি তাহলে এটা 32-এর ঘর, এটা কতের ঘর আমি হিসাবটা আবার করি, এটা হচ্ছে 1-এর ঘর, এটা হচ্ছে 2-এর ঘর, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 16, এটা হচ্ছে কত 32, এটা হচ্ছে কত 64-এর ঘর, আর এটা হচ্ছে কত আমাদের 64 দুগুণে কত হয় 128, তাহলে সে 128-এর ঘর, তার মানে মানটা হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, তাহলে বেশি যেহেতু কত সে বেশি 73-এর সে হচ্ছে বেশি, তার মানে এটা হচ্ছে অপশনে আসবে না, তাহলে 1 আর 2 অ্যান্সার হবে, তাহলে আনসারটা হচ্ছে 1 আর 2। ওকে, ওকে আনসারটা তাহলে হবে হচ্ছে কত 50, এই 73 হবে না, তাহলে 1 আর 2 হচ্ছে আনসার হবে, তাহলে আমরা 1 আর 2 এখানের মধ্যে আনসার নিব। এবার আমি পরবর্তী এমসিকিউটাতে যাচ্ছি। ওকে, পরবর্তী এমসিকিউটাতে যাচ্ছি, যেখানে দেখো আমাদের মান আছে এখানে একটা মানে বাইনারি বিয়োগ আছে, বাইনারি বিয়োগ। বাইনারি বিয়োগের নিয়মটা এবার একটু লিখে নাও, বাইনারি বিয়োগ লিখো, বাইনারি বিয়োগ দ্রুত লিখো, বাইনারি বাইনারি বিয়োগ, বাইনারি বিয়োগ এটা লিখে নাও। বাইনারি বিয়োগের নিয়মটা হচ্ছে 0 - 0 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, 0 - 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1, এখানে ক্যারি থাকবে হচ্ছে 1, এখানে কি থাকবে বলো তো ক্যারি 1। ওকে, তারপর হচ্ছে 1 - 0 ইজ ইকুয়াল টু হচ্ছে 1, 1 - 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, তার মানে বাইনারি যোগের মতোই, অনেকটা হচ্ছে যোগের মতোই, কিন্তু ডিফারেন্সটা কোথায়, শুধু এই জায়গার মধ্যে এই ক্যারি বিটটা থাকে এখানে, এটা হচ্ছে এক্সট্রা তোমাকে হচ্ছে শিখতে হবে। তাহলে এখানে আমাদের আনসারটা মিলবে হচ্ছে মানে এটা করতে গেলে আমাদেরকে এই মানটা মনে রাখতে হবে, তোমরা এটাকে মনে রাখো, আমি আনসারটা শুরু করতেছি। ওকে, তাহলে এবার আমরা এটাকে হচ্ছে এখন যদি বিয়োগ করতে যাই তাহলে আমরা মানটা এখানের মধ্যে লিখি, এখানে মানটা আসছে আমাদের কত 1, তারপর হচ্ছে 3টা 0, রেডিক্স পয়েন্ট, তারপর হচ্ছে 111, তারপর হচ্ছে 00। ওকে, এই মানটা দেওয়া আছে এখানে। এবার আমাদের এই মানটা হচ্ছে এখন আমরা এটা নিচে বসাবো, দেখো এখানে বিট আছে কয়টা 3টা, এই জায়গায় বিট আছে কয়টা 3টা, কিন্তু এখানে আছে কয়টা 4টা, তা আমরা এখানে সামনে আগে একটা হচ্ছে বিট নিয়ে বিটের ঘাটতিটা ফিল আপ করবো, তারপর বাকি 3টাকে হচ্ছে লিখবো 10 কত 1, রেডিক্স পয়েন্ট। এবার এখানে রেডিক্স পয়েন্টটা হচ্ছে বসালাম। ওকে, রেডিক্স পয়েন্টের পরে দেখো এখানে বিট আছে কয়টা, এই যে 2 4 5টা, কিন্তু আমাদের এখানে আছে দেখো 4টা, এই যে এখানে যে বিটের একটা ঘাটতি আছে না, এই ঘাটতিটা ফিল আপ করার জন্য এখানে আমরা আগে একটা 0 দিয়ে দিব, তাহলে এখানে লিখবো কত 0। এবার এখানে মানটা বসাই, এখানে মান হচ্ছে 0 1, তারপর হচ্ছে 00, তারপরে হচ্ছে কই লিখলাম 0 1, তারপর হচ্ছে 00, এখানে বিট ছিল হচ্ছে 5টাও, তাহলে এখানে আমার ভুল হয়েছে, শেষের 0টা হচ্ছে এখানের মধ্যে হবে না। ওকে, এটা হচ্ছে এখানের মধ্যে হবে না, তাহলে এই পর্যন্ত আমরা
যদি টোটাল নিচে হচ্ছে বরাবর করে বসে তাহলে এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, এখানে ডাবল 0, তারপর হচ্ছে কত 1। ওকে, এই পর্যন্ত হচ্ছে মানটা বসালাম। এবার আমরা এটাকে হচ্ছে বিয়োগ করি। বিয়োগ করলে 0 মাইনাস 1, এটা দিয়ে খেয়াল করে একটু, 0 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত হবে, 1 হবে। কিন্তু উপরে যদি 0 থাকে, নিচে যদি 1 থাকে, তাহলে বুঝতে হবে তোমাকে সেখানে হচ্ছে হাতে কত আছে, 1 আছে। হাতে কত থাকবে, 1 থাকবে। তাহলে এবার 0 মাইনাস 0 ইজ ইকুয়াল টু কত, 0। এবার আবার জিরো থেকে হচ্ছে যদি 1 বাদ দিই আমরা, তাহলে 0 থেকে 1 বাদ দিলে কত হয়, 1 হয়। তাহলে এখানে 1 বসাবো। আবারও দেখো আমরা 0 থেকে 1 বাদ দিলাম, তা হাতে আবারও কত রয়ে গেছে, 1 রয়ে গেছে। এবার আমরা যাবো হচ্ছে এখানে 1 থেকে হচ্ছে 0 বাদ দিচ্ছি, তাহলে 1 থেকে 0 বাদ দিলে কত হয়, 1। হাতের একটা আগে 1 ছিল না, তাহলে সেই 1 কত হবে, 0। যেহেতু এটা বাইনারি বিয়োগ করতেছি, বিয়োগের মধ্যে 1 0 থাকলে সেখানে আর হাতে থাকে না, তার মানে এখানে আর হাতে আমাদের কিছু নাই। আবার 1 এখানে কত হবে, 0, তাহলে এটা বসাবো হচ্ছে 0। পরবর্তী মানে দেখো 1 0 আছে, উপরে 0 থাকলে তখন হাতের তৈরি হয়, কিন্তু নিচে 0 থাকলে কি হাতের তৈরি হবে না। তাহলে এখানে 1 আর হচ্ছে 0, এটাকে যদি আমরা যদি বাদ দিতে যাই, তাহলে 1 0, এখানে কত হবে, 1, এখানে দিব হচ্ছে রেডিক্স পয়েন্ট। এবার 0 1, উপরে দেখো 0 আছে, উপরে যেহেতু 0, 0 থেকে 1 গেলে 1, হাতে আছে কত, 1, 0 0 কত, 0, 0 0 কত, 0, 0 1-এ, আর হাতের মানে হাতে যে 1টা ছিল 0 1-এ কত হয়, 1। এরপর আবার হাতে কত আছে, 1 আছে, কারণ শেষে 0 1 ছিল। 0 1 যখনই আসবে অপশনে তখন হাতে 1 তৈরি হবে। তাহলে 0 1-এ কত, 1, হাতের একটা 1 ছিল আগে, তাহলে 1 1-এ কত, 0। এই যে এখানে আবার 0 1-এ যে একটা বিয়োগ দিলাম, এটার কারণে আবার হাতে একটা 1 তৈরি হয়েছে, সে 1টা হাতে রাখলাম। এবার 1 0 কত বলো তো, 1 0 কত, 1, 1 0 কত, 1, হাতের একটা আগের 1 আছে, তাহলে 1 1-এ কত, 0, তাহলে এখানে ফলাফলটা হবে কত, 0। তাহলে টোটাল মানটা আসতেছে আমাদের হচ্ছে ডাবল 0 ডাবল 1, তারপর হচ্ছে 1 ডাবল 0 ডাবল 1। তাহলে আমাদের 1 নংটার সাথে দেখো মিলে যাচ্ছে, তাহলে 1 নংটা আনসার হবে। ওকে, এবার পরেরটাতে যাও তোমরা, পরের এমসিকিউটাতে, এটার স্ক্রিনশট নিয়ে রাখো। পরের এমসিকিউটাতে হচ্ছে যাও, দেখো পরের এমসিকিউটা হচ্ছে 19 নাম্বারটা। 19 নাম্বারটা বলা হচ্ছে 1 ডাবল 0 এবং হচ্ছে 1a এর যোগফল কত। তাহলে মানটা কি আছে বলো তো, 1 ডাবল 0 এবং 1a এর যোগফল কত। তাহলে এই দুইটাকে হচ্ছে যোগ করতে বলছে। দেখো যোগফলটা হেক্সাডেসিমেলে ওরা প্রকাশ করছে। তাহলে আমরা এখন এই চাইলে এই সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে আমরা নিয়ে যেতে পারি। এই যে এখানে 1-এর যে ডাবল 0 এই সংখ্যাটা আছে, এটাকে হেক্সাডেসিমেলে নিয়ে যাও। তাহলে এখানে লিখে দেওয়া হচ্ছে 1 ডাবল 0 ইজ ইকুয়াল টু, এটাকে যদি হেক্সাডেসিমেলে নাও তাহলে এটার সামনে একটা শূন্য দিলে 4 বিট হয়ে যায়। তাহলে মানটা হয় কত, এইটা। এবার এখানে মানটা কত হচ্ছে আমাদের বলো তো, 4। এই যে এই ঘরের মান কত, 4 না? তাহলে এটা কারণ এখানে টোটাল মানটা কত হচ্ছে, 4। তাহলে এখানে যদি 4 লিখি আমরা, তার মানে আমাদের কাজ হবে কি এখন বলো তো, সেটা হচ্ছে এই 4টা 1a এর সাথে হচ্ছে যোগ করা। তাহলে আমরা এখানে 1a প্লাস কি দিব, 4, 1a প্লাস কত, 4। তাহলে এটা হেক্সাডেসিমেলের যোগ। তাহলে এখানে হেক্সাডেসিমেলে যদি আমরা যোগ করতে যাই, বলো তো a মানে কত, এখানে 10। তাহলে 10-এর সাথে 4 যোগ করলে কত হয়, 14। 14 মানে কি সংখ্যা বলো তো, 14 মানে কি বলো তো, তাহলে 14 মানে হচ্ছে ই। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ই। হাতে কিছু আছে নাই, তাহলে লিখবো হচ্ছে 1e। তাহলে আনসারটা হবে হচ্ছে 1e, 1e, 4 নাম্বারটা হচ্ছে আনসার। বুঝতে পারছো তোমরা? তাহলে 1e হয়েছে আনসার আমাদের। ওকে, এবার আমাদের পরবর্তী সংখ্যাটাতে যাচ্ছি আমি। পরবর্তী সংখ্যা, ওকে, 20 নাম্বারটা হচ্ছে এই এই একটা বাইনারি সংখ্যা দিয়ে বলছে এর হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি। তাহলে এটাকে অঙ্কটা করে নাও, আমি তোমাদেরকে 30 সেকেন্ড টাইম দিচ্ছি। এই যে 20 নাম্বারটা আমাকে ইয়া করে লিখো, 20 লিখো, 20 লিখে লিখো হচ্ছে আনসারটা লিখে দাও। 20 নং লিখে আনসারটা লিখে যাও। 20 লিখে আনসারটা লিখে দাও। দেখি আনসারটা লিখো তো, 20 লিখে আনসারটা লিখে দাও। 20-এর আনসারটা লিখে দাও। শুধু আলবি আনসার করতেছে, অন্যরা কি খেয়াল করতেছো না? 20 লিখে আনসারটা দাও।
ওকে, এখনো কারো পাইনি, আমি রেসপন্স পাইনি। 20 নংটার আনসার কত হবে বলো তো? বিশ নংয়ের আমি কি শুরু করব বুঝিয়ে দেওয়া? ওকে, 20 নংয়ের দেখো এখানে অপশনটা দেওয়া হয়েছে 1110 পয়েন্ট হচ্ছে 11। তাহলে আমাদের এটাকে হেক্সাডেসিমে নিতে বলছে। তো এখানে বিটের ঘাটতি, তাহলে শেষে দুইটা শূন্য দিব। এখানে 4 বিট আছে, তার মানে এখানে মান ঠিক আছে। এই থেকে এ পর্যন্ত যদি আসি আমরা, তাহলে 20 নং এ থেকে এ পর্যন্ত যদি আসি, তাহলে এই ঘরের মান কত আমাদের 2। এই ঘরের মান কত আমাদের 2। এই ঘরের মান কত বলো তো 4। এই ঘরের মান কত 8। তাহলে কত হয় এখানে 14। 14 মানে কত ই। 14 মানে কি বলো তো ই। তাহলে এখানে হচ্ছে ই। এই ঘরের মান আসতেছে কত বলো তো? এটা হচ্ছে কত 4, এটা হচ্ছে কত 8। তাহলে আমাদের মানে 4 আর 8-এ যদি হচ্ছে আমরা হিসাব করি, তাহলে 4 আর 8-এ যোগ করলে কত হয়? 4 আর 8 যোগ করলে 12। তাহলে 12 মানে কত বলো তো? 12 মানে কত বলো তো? 12 মানে হচ্ছে কত সি। তাহলে আনসারটা হবে হচ্ছে ইসি। আনসারটা কি হবে বলো তো? ইসি। ওকে, তাহলে 2 নাম্বারটা আনসার। কে কে আনসার করছো? আলবি বলছে হচ্ছে 4 নাম্বার না, 2 নাম্বারটা ঠিক আছে। ইয়াসিন বলছে হচ্ছে 1 নাম্বারটা মিলে নাই, ইয়াসিনেরটা মিলে নাই। ইসি ঠিক আছে, ইয়ারটা ঠিক আছে, সিমনেরটা ঠিক আছে। ওকে, আমাদের মেয়েরা কই? মেয়েরা কই? মেয়েরা রেসপন্স করতেছে না কেন? ওকে, ঠিক আছে, আমি পরবর্তী এমসিকিউটাতে হচ্ছে যাচ্ছি। 21 নাম্বারটা, 21 নাম্বারটা অক্টালের সংখ্যা আছে, এটাকে হচ্ছে অক্টালের যোগ করতে বলছে। অক্টালের যোগ সংখ্যাটা আছে কি 17 প্লাস কত পরবর্তী সংখ্যা বলছে, পরের সংখ্যা। পরের সংখ্যা মানে কত 1। তাহলে পরের সংখ্যা যেহেতু 1, তাহলে এবার 7-এর সাথে হচ্ছে 1 যোগ করো। সংখ্যাটা যেহেতু অক্টালে, 7-এর সাথে 1 যোগ করলে কত হয়? 8 হয়। কিন্তু 8 নামে তো অক্টালে কোনো সংখ্যা নেই। তাহলে 8 থেকে হচ্ছে 8 বিয়োগ করো। 8 থেকে 8 বিয়োগ করো। 8 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 0 হয়। তাহলে এখানে 0 বসাবো। হাতে কত আছে? 1। এই 1-এর সাথে আমাদের হাতে থাকা 1টা যোগ করো। 1 মানে কত হয়? 2। তার মানে 17-এর সাথে 1 যোগ করলে, 17-এর সাথে 1 যোগ করলে কত হয়? 20 হয়। তার মানে অক্টাল সংখ্যায় 17-এর সাথে 1 যোগ করলে কত হয়? 20 হয়। বুঝছো? এটা ছোট পোলাপান কোনোটারে শুনাইলে ওরা কবে যে হচ্ছে তোরা ভুল ভুল টুল শিখতেছ। ঠিক আছে, 17-এর সাথে 1 যোগ করলে কত হয়? 20 হয়। এবার পরবর্তী সংখ্যাটাতে যাচ্ছি, এটা আশা করি বুঝছো, এই নিয়মে পরিবাঙ্ক গেছে। 21 নাম্বার। এবার 22 নাম্বারটাতে আসো, মোস্ট ইম্পর্টেন্ট। ডিজিটাল সিগন্যাল। সিগন্যাল নিয়ে হচ্ছে এই এটা আসছে, অঙ্কটা আসছে। আমি আগে সিগন্যালটা এখানে অঙ্কন করি। সিগন্যালটা ছিল হচ্ছে এমন। আমি সিগন্যালটা অঙ্কন করতেছি। সিগন্যালে এখানে হচ্ছে একটা ফোঁটা আছে, এখানে হচ্ছে একটা ফোঁটা আছে। ওকে, এবার মনে রাখবা সিগন্যালে যখন হচ্ছে নিচে লেখা থাকে নিচে, তাহলে এটাকে বলা হচ্ছে ডাউন। কি বলা হয় বলো তো? ডাউন। নিচে যদি থাকে তাহলে নিচে ইজ ইকুয়াল টু হচ্ছে কি ডাউন। DOWN ডাউন। ডাউন ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আর উপরে যদি থাকে, উপরে উপরে যদি থাকে তাহলে এটা হচ্ছে আপ। আপ হলে ইজ ইকুয়াল টু কত 1। এবার মনে রাখবা ফোঁটা যদি থাকে, ফোঁটা এমন হচ্ছে ডট যদি থাকে বা ফোঁটা যদি থাকে, তখন এই ফোঁটা মানে হচ্ছে এটা রিপিট, মানে ওই জিনিসটা আবার হবে। অর্থাৎ নিচে ফোঁটা থাকলে ওইখানে আবার একটা জিরো হবে, অর্থাৎ দুইটা জিরো হবে। আর যদি উপরে যদি হচ্ছে ফোঁটা থাকে, তাহলে ওইখানে আরেকটা হচ্ছে কি হবে? 1 হবে, অর্থাৎ রিপিট হবে। ফোঁটা মানে হচ্ছে রিপিট। রিপিট মানে হচ্ছে কি বারবার লেখা, বারবার লেখা, মানে ওইটাকে হচ্ছে আবার লিখবো আমরা। তাহলে এবার মানগুলো আমরা যদি বসাই, এই ডিজিটাল সিগন্যালে এই ঘরের মান কত? 0। এই ঘরের মান কত? 1। এই ঘরের মান কত? 0। কিন্তু এখানে ফোঁটা থাকার কারণে দুইটা জিরো। ঠিক আছে, আমি একটা ডিজিটাল সিগন্যাল দিচ্ছি, এটাকে তোমরা সলভ করে দাও আমাকে। ওকে, একটা ডিজিটাল সিগন্যাল দিচ্ছি আমি। সিগন্যালটা হচ্ছে এমন। এখানে হচ্ছে ফোঁটা আছে, এখানে হচ্ছে ফোঁটা। তারপরে হ্যাঁ, এটাকে হচ্ছে আমাকে আনসার করে বলো। এই ডিজিটাল সিগন্যালটা তোমরা আনসার দাও আমাকে।
এটাকে আগে খাতায় আঁকো, তারপর হচ্ছে আমাকে সলভ করে দাও। সবার আগে আনিকা আমায়রা। আনিকা আমায়রা কেউ? আলভি বলছে, আলভি। ঠিক আছে, আনিকা আমায়রা, শিমন দাস। ঠিক আছে, তার মানে তোমরা বুঝছো। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা। ওকে, এবার আমরা পরবর্তী সংখ্যাটাতে পরবর্তী এমসিকিউটাতে হচ্ছে যাচ্ছি। 23 নম্বর এমসিকিউ। 23 নম্বর এমসিকিউতে দেখো মানটা দেওয়া আছে হচ্ছে আমাদের, এখানে মানটা দেওয়া আছে দেখো, এ প্লাস, এ মানে কত বলো তো? এ প্লাস হচ্ছে 10, এ প্লাস বি প্লাস কত সি, সংখ্যাটা হচ্ছে হেক্সাডেসিমেল এস। তারপরে বলছে সমতুল্য মান কোনটি, তাহলে এখানে যে কোনো একটা মান হবে। অপশন যেহেতু এক মানে চারটার মধ্যে একটা রাখা হয়েছে, তাহলে আমরা একটা অপশন বের করবো। তাহলে এ মানে কত 10, তারপর হচ্ছে বি মানে কত বলো তো 11, তারপর হচ্ছে সি মানে কত বলো তো হচ্ছে 16। এই সবগুলোকে যদি আমরা যোগ করি স্বাভাবিকভাবে, তাহলে কত হয়? 10 আর 11 যোগ করলে 21। সি মানে হচ্ছে বলেছে আমার, সি মানে সি এর এটা হচ্ছে এ করে দিচ্ছি। সি মানে হচ্ছে কত আমাদের বলো তো? 12। সি মানে কত? 12। তাহলে এবার 10 আর 11 21 21, তাহলে কত হবে টোটাল মানটা? 33। তাহলে এখানে হচ্ছে কত? 33। এটা কিন্তু দশমিকে আসছে, আমাদের বাসায় আসছে। তাহলে দশমিকে হচ্ছে এটা মানে দশমিকে কত আসছে? 33। তাহলে অক্টালিকে এটা 33 হতে পারে? হতে পারে না। তার মানে আসলে এই নং অপশনটা এমনি বাতিল হয়ে গেছে। এবার এই সংখ্যাটাকে দেখো 2 নাম্বারটাতে, তুমি যদি চিন্তা করো 2 নাম্বারটার অপশনটা হচ্ছে, তুমি গণো 2 নাম্বার অপশনটা, তুমি গণো দেখো 2 নাম্বার অপশনটাতে যে এটা দেওয়া হয়েছে বাইনারি সংখ্যাটা, এটার প্রথম গড়ের মান কত? 1, পরের গড় হচ্ছে কত? 2, কিন্তু সেটা অ্যাক্টিভ না একদম। দেখো এই গড় 2, এটা 4, এটা 8, এটা 16, এটা 32, শুধু 32 গড়টা আর একের গড়টা অ্যাক্টিভ আছে। তাহলে 32 আর একে যদি যোগ করো তাহলে কত হয়? 33। তার মানে এখানে দেখো এই যে আমাদের দশমিকও কত আসছিল? 33 আসছিল না? তার মানে 2 নাম্বারটা অপশন হওয়ার কি আছে? সুযোগ আছে। তো 2 নাম্বারটাই অপশন, বাকিগুলো হওয়ার কোনো সুযোগ নেই। কেন জানো? কারণ হচ্ছে এ বি সি আর এ প্লাস বি প্লাস সি, তিনটা কথা, এই দুইটা কথা এক না। বুঝছো? এ বি সি আর এ প্লাস বি প্লাস সি এটা এক না। যেমন তোমাকে আমি একটা সংখ্যা বলি, তা তুমি লিখলো হচ্ছে 5 প্লাস 3 প্লাস কত? 2। এইটা আর 5 ইন্টু 3 ইন্টু কত? 2, এই দুইটা কি এক? এই দুইটা এক না। তাহলে এই দুইটা হচ্ছে ভিন্ন ভিন্ন জিনিস। এখানে হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে যেটা আছে সেটা প্লাসে আছে, আর এর মধ্যে যেটা আসছে গণংটাতে, এটা হচ্ছে আমাদের ইয়াতে গুণে আছে, গুণে। তাহলে গুণে থাকা আর যোগে থাকা তো এক কথা না। তার মানে গণংটা আনসার হওয়ার সুযোগ নেই। আর ঘ তো মোটাও হওয়ার সুযোগ নেই, কারণ মান বের করলে এটার মানটার সাথে মিলবে না। তাহলে আমাদের আনসারটা হচ্ছে খ নংটা অ্যান্সার হবে। ওকে, খ নংটা আনসার। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, আমি কেটে দিচ্ছি। এবার পরেরটাতে যাও। পরে 24 নাম্বারটা বলছে 10 এর পূর্বের মান কত। এই যে আরেকটা কঠিন আসছে, এটা একটু ধরো, এটা একটু লিখো খাতায়। 10 এর পূর্বের মান কত? এতক্ষণ দেখো আমরা শিখে আসছি হচ্ছে মানে পরবর্তী মান, এখন আসছে দেখো পূর্বের মান। কি আসছে বলো তো? পূর্বের মান। পূর্বের মান বললো হচ্ছে পরবর্তী মানে যদি যোগ হয়, তাহলে পূর্বের মান বললে কি হবে বলো তো? বিয়োগ হবে। তাহলে এখানে আমরা 10, এটার পূর্বের মান বলাতে হচ্ছে -1 হচ্ছে ইয়ে করবো। এবার মনে রাখবা, এই যে 10 লিখছে এখানে, এটা কিন্তু 10 না। তোমাদের আমি শুরুতে ক্লাসের শুরুতে বলছিলাম 10 মানে কিন্তু 10 না। 10 মানে হচ্ছে এই সংখ্যাটাকে যদি মানে 10ই ধরা হতো, তাহলে কিন্তু এখানে হেক্সাডেসিমেলে ওরা এখানে এ লিখতো। এবার মনোযোগী হইছ? মনোযোগ দিছ এখানে? এখানে দেখো বলছে 10, এটার থেকে হচ্ছে আমরা 1কে বিয়োগ দিতে, যদি বিয়োগ দিতে যাই আমরা, তাহলে আমাদের কাজ হবে এখানে দেখো 0 থেকে 1 বিয়োগ দেওয়া কি যায়? যায় না। যখন উপরের সংখ্যাটা ছোট, তখন তুমি বিয়োগ দিবা কিভাবে? এই জন্য এখানে 0 এর সাথে, যেহেতু এই সংখ্যাটা হেক্সাডেসিমেল, কি সংখ্যা বলো তো? হেক্সার ভিত্তি কত? 16। তাহলে 0 এর সাথে হচ্ছে 16 যোগ করবা। তাহলে 0 প্লাস প্রথমে কি হবে? 16। তাহলে 0 প্লাস 16 ইজ ইকুয়াল টু কত হয়? 16। এই 16 থেকে হচ্ছে তখন 1 বিয়োগ দিবা। কত থেকে বলো তো? 16 থেকে তুমি 1 বিয়োগ দাও। তাহলে 16 থেকে 1 বিয়োগ দিলে কত হয় বলো তো? সরি, 16 থেকে 16 বিয়োগ দিবা, বৃত্তিটা বিয়োগ দিবা। তাহলে 16 থেকে 16 বিয়োগ দিলে কত হয়? 0। হাতে থাকে কত? 1। এবার সেই 1টা সামনে বসাও। তাহলে 1 থেকে আবার যদি একের থেকে যদি হচ্ছে এখানে যে মানটা আসছে সামনে 1, তাহলে 0 থেকে হচ্ছে 0 থেকে 1 বিয়োগ দিলে, যেহেতু এখানে 0-র সাথে হচ্ছে 16 যোগ করছি, তাহলে কত হয়েছে? 16। 16 থেকে হচ্ছে
যদি আমরা 1 বিয়োগ দিই তাহলে কত হয় 15, কত হয় বলো 15। তাহলে এখানে আমার একটু ভুল হয়েছে, আমি অঙ্কটা আবার তোমাদেরকে স্টার্টিং থেকে হচ্ছে ব্যাপারটা বুঝিয়ে বলি, তোমরা একটু খেয়াল করো আবার স্টার্টিং থেকে একটু বুঝো, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। পূর্বেমান মানে হচ্ছে বিয়োগ করা, তাহলে আমরা এখান থেকে কি দিব, 10 থেকে হচ্ছে 1 বিয়োগ দিব, 10 থেকে বিয়োগ দিব 1 বিয়োগ দিব। তাহলে 10 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই, তাহলে 10 থেকে 1 বিয়োগ দিতে গেলে 10 না সরি 0 থেকে হচ্ছে 1 বিয়োগ দিব। তাহলে 0 থেকে যদি 1 বিয়োগ দিই, ওই যে আমি তোমাদের আসলে কমেন্টের দিয়ে খেয়াল করতে গিয়ে এই অঙ্কের হারাই ফেলছি। আচ্ছা আমি দুঃখিত, আসলে দেরি হয়ে যাচ্ছে এমনিতে। তাহলে 0 থেকে যদি হচ্ছে 1 বিয়োগ দিই, তাহলে 0 থেকে 1 বিয়োগ দেওয়া কি যায় না, তখন এই 0 এর সাথে মানে উপরের সংখ্যাটা যদি ছোট হয় কখনো হেক্সাডেসিমেলে, তখন উপরের সংখ্যাটার সাথে 16 যোগ হয়, তাহলে 0 প্লাস 16 ইজ ইকুয়াল টু কত হয় 16 হয়। তাহলে 16 থেকে হচ্ছে এখন আমরা 16 বিয়োগ দিব, বৃত্তি 16 বিয়োগ দিব। তাহলে 16 থেকে 16 বিয়োগ দিলে কত হয় 0 হয়, তাহলে এখানে লিখবো হচ্ছে 0, হাতে কত আছে 1, সরি 16 থেকে সংখ্যাটা হচ্ছে কত গেছে, 16 থেকে হচ্ছে 1 বিয়োগ দিব, দূর আবারও ব্যাপারটা ভুল হয়ে গেছে। 16 থেকে হচ্ছে আমরা 1 বিয়োগ দিব, তাহলে 16 থেকে হচ্ছে যদি 1 বিয়োগ দিই, তাহলে 16 মাইনাস কত 1 ইজ ইকুয়াল টু কত হয় 15 হয়। তাহলে 15 মানে কি বলতো এফ, তাহলে এখানে হচ্ছে এফ লিখবা, কি লিখবা বলতো এফ। এবার যখনই বিয়োগ দিই তখনই হাতে কত থাকে 1, তাহলে সামনের 1 থেকে এই যে 1 থেকে আবার যদি এখানে একটা 1কে বিয়োগ দিই, তাহলে 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত 1, তাহলে ফলাফলটা হচ্ছে কত এফ হয় শুধু। তাহলে এফ মানে কত বলতো, এফ মানে কত 15। তাহলে 15 এর পরবর্তী সংখ্যা, এটা যেহেতু পূর্ববর্তী সংখ্যা বলছে, পূর্ববর্তী সংখ্যা যদি হচ্ছে ধরো তোমার মানে এফ হয়, তাহলে এফ মানে কত 15, 15 এর পরবর্তী সংখ্যা কত 1, তার মানে 10, তার মানে আসলে এই 16কে আমরা আমাদের বাসায় যেটা 16 সেটা হেক্সাডেসিমাল ভাষা হচ্ছে কত 10। আমি এটা একটু তোমাদেরকে জটিল করে ফেলছি, তোমরা কি এটা বুঝছো কিনা, না বুঝলে একটু আমাকে বলো তো এটা বুঝছো কিনা। আচ্ছা এবার আমরা পরবর্তী এমসিকিউটাতে একটু যাই, পরবর্তী এমসিকিউ। পরবর্তী এমসিকিউটাতে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের 25 নাম্বারটা, 25, এটা একটু বড় অঙ্ক, এটাতে একটু ধৈর্য রাখো। এখানে বলছে হচ্ছে ক্লাসে শিক্ষক এত এত যোগফল নির্ণয় করতে বলছে, দুইটা বাইনারি সংখ্যা, একজন শিক্ষার্থী এত লিখছে, সে কত বেশি লিখছে। তার মানে এখানে আমাদেরকে প্রথমে এই দুইটা সংখ্যাকে হচ্ছে যোগ করে দেখতে হবে। আমাদের প্রথমত সংখ্যা দুইটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত 1011 হচ্ছে 11, আবার এখানে আছে কত সংখ্যাটা 1101 পয়েন্ট মান আছে কত 10। এবার এই সংখ্যাটা এখানের মধ্যে আমরা যোগ করি, 1 প্লাস এই যে 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু কত হয় 1 হয়, তাহলে এখানে লিখবো কত 1, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 0, হাতে কত আছে 1 আছে, যখনই 1 1 যোগ করি তখন হাতে কত থাকে 1 থাকে। এবার রেডিক্স পয়েন্ট বসাবো এখানে, এবার হচ্ছে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 0, হাতের আগের একটা কি ছিল 1 ছিল, তাহলে 1 1 কত হয় 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 0, 0 1 কত 1, এই যে এখানে 1 প্লাস 1 এটা যোগ করলাম, তাহলে এটা এখানে হাতে আর একটা 1 কি রয়ে গেছে। এবার পরবর্তী সংখ্যাটা আমরা 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু কত 1, 1 1 কত হয় 0 হয়, তাহলে এখানে ফলাফলটা বসাবো কত 1, হাতে কত আছে আবারও শেষে 1 1 যোগ করার কারণে আবারও 1 আছে, তাহলে 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, 1 1 যোগ করলে হচ্ছে কত 0, হাতে 1 আছে, 1 1 যোগ করলে হচ্ছে কত 0, হাতের একটা 1 ছিল, 0 1 কত হচ্ছে 1, তাহলে 0 1 কত 1, তাহলে মানটা আসতেছে আমাদের এখানে, আমাদের মানটা আসতেছে হচ্ছে এখানে 1 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, হাতে একটা 1 ছিল, 0 1 কত 1, এই যে এখানে 1 1 যোগ করলাম এটার কারণে হাতে আরেকটা 1 তৈরি হয়েছে, তাহলে এখানে 1টা লিখলাম। এবার দেখো এখানে এই সংখ্যাটা এই যে ও বলছে একজন শিক্ষার্থী, তখন এই যে নাম্বারটা কত বেশি লিখছে, এত বেশি লিখছে, এত বেশি লেখা মানে এই সংখ্যাটা থেকে হচ্ছে সে অতটুকু বেশি লিখছে। তাহলে একজন শিক্ষার্থী এত লিখলো, সে কত বেশি লিখছে, তার মানে ওই সংখ্যাটা আমাদের সংখ্যাটা সে কি হবে বড় হবে। তাহলে আমরা কি করব, ওর সংখ্যাটা থেকে আমাদের সংখ্যাটা হচ্ছে বিয়োগ করে দিব, তাহলে আমরা এটাকে হচ্ছে বিয়োগ করতেছি। ওকে, ওর সংখ্যাটা কত আছে সেটা হচ্ছে আমরা লিখতেছি উপরে, ওর সংখ্যাটা যা আছে সেটাকে লিখতেছি, পরে আমাদের সংখ্যাটা হচ্ছে লিখতেছি। তাহলে ওর সংখ্যাটা কত লিখছে ও, সেটা হচ্ছে 1 1 1 1, তারপর হচ্ছে কত 0 1 1 রেডিক্স পয়েন্ট, তারপর হচ্ছে 1 1, ও এটা লিখছে সংখ্যা। ওকে, এবার এটা থেকে হচ্ছে এটা আমরা বিয়োগ দিব, তাহলে এটা থেকে এখন যদি এটা বিয়োগ দিই, তাহলে 1 থেকে 1 বিয়োগ গেলে কত থাকে 0, হাতে কত আছে 1, তাহলে এবার বিয়োগ সরি 1 থেকে 1 বিয়োগ দিচ্ছি, এখন কিন্তু বিয়োগ করতেছি আমরা, বিয়োগ করার কারণে এখন আর হাতে কিছু নাই। এবার 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু কত 1,
রেডিক্স পয়েন্ট বসালাম এখানে, রেডিক্স পয়েন্ট। এবার হচ্ছে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 0, 1 প্লাস 1 প্লাস কত আছে 0 ইজ ইকুয়াল টু কত 1, 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, 1 প্লাস 1 0, 1 প্লাস 1 কত 0। তার মানে এখানে এই সামনের তিনটা যে জিরো আছে এগুলো হচ্ছে বাতিল করে যদি বাদ দিয়ে দাও তাহলে মানটা হয় কত 1 0, রেডিক্স পয়েন্ট হচ্ছে 1 0, তাহলে মান হবে হচ্ছে এই নংটা। বুঝতে পারছো? এটা একটু বড় ছিল অঙ্কটা। ওকে, স্ক্রিনশট নিয়ে রাখো। প্রথম কাজ আমি আবার বুঝিয়ে বলি। প্রথম কাজ হচ্ছে দুইটা সংখ্যাকে, এখানে যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যাকে হচ্ছে প্রথমে যোগ করা। যোগ করে হচ্ছে যেহেতু ও বেশি লিখছে, এত বেশি লিখছে তার মানে সংখ্যাটা বড়, তখন ওর সংখ্যাটা থেকে আমাদের সংখ্যাটা হচ্ছে বিয়োগ দিব। এটা হচ্ছে ও মানে স্টুডেন্টের লেখার সংখ্যাটা, আর এর নিচেরটা হচ্ছে আমাদের সংখ্যাটা। ওকে, পরবর্তীটাতে যাচ্ছি আমি। ওকে, 26 নাম্বারটা। আচ্ছা 26 এটা তোমরাই করবা, এটা তোমাদের দায়িত্বে আমি দিলাম। হ্যাঁ, লঙ্গার করতেছি না আর। 26 27-এ যাও, বসে সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যা নির্ণয় করতে। তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা কীভাবে নির্ণয় করে? 4 বিট করে হচ্ছে আমরা গঠন করব। এই যে এখান থেকে হচ্ছে 4 বিট, তারপর হচ্ছে এখানে 2 বিট আছে। এখন এইটার হেক্সাডেসিমেলে যখন আমরা বিট গঠন করি তখন আমাদেরকে সামনে থেকে হচ্ছে, যদি রেডিক্স পয়েন্টের পরে গঠন করি তাহলে এখান থেকে হচ্ছে এই পর্যন্ত সামনে থেকে হচ্ছে 4 বিট গঠন করব। এখানে 2 বিট আছে তাই শেষে হচ্ছে আমরা 2টা জিরো দিব। তাহলে এখানে মানটার প্রথমে যদি লিখি তাহলে এইভাবে লিখব 1101, তারপর হচ্ছে 11 শেষে 2টা জিরো দিব। রেডিক্স পয়েন্টের পূর্বে যদি লিখি তাহলে এখানে শেষ থেকে হচ্ছে জোড়া গঠন হবে 4 বিটের, তাহলে মান লিখব কত 1101। এবার সামনে 1 আছে একটা সংখ্যা, সামনে 1 আছে একটা সংখ্যা দেখো, তাহলে ওইটাকে হচ্ছে আমরা সামনে আমাদের কত আছে এখানে 1 আছে, তাহলে 1 লিখবো। 1-এর সামনে হচ্ছে 3টা জিরো দিব। ওকে, এবার টোটাল মানটা এখানে আসতেছে কত 1, এই জায়গায় আসতেছে হচ্ছে আমাদের মানটা এখানে হচ্ছে 1, 1 আর 2 এ কত হয় 3, 3 আর 8 এ কত হয় 11, তাহলে 11 মানে কত বি, তাহলে এখানে হচ্ছে কত বি রেডিক্স পয়েন্ট। এবার হচ্ছে এই ঘরের এখানে যদি মান যদি আনি তাহলে এখানে হচ্ছে আমাদের শুধু 2 এর ঘরটা খালি, তাহলে হচ্ছে 13, 13 মানে কত আমাদের বলো তো ডি, তাহলে এখানে হচ্ছে ডি। এখানে হচ্ছে আমাদের 1 আর 3 এর ঘর, 2 এর ঘর খালি, তাহলে 3 বাদ যাবে, তাহলে টোটাল হচ্ছে কত 12, তাহলে 12 মানে কত আমাদের সি। তাহলে এবার টোটাল আনসারটা হবে এখানে 1 বি পয়েন্ট হচ্ছে 13 ডি, তাহলে হচ্ছে ডি আর হচ্ছে কত সি। তাহলে কত নাম্বারটা মিলে আমাদের বলো তো 1 বি আর ডি সি, তাহলে হচ্ছে 1 বি হচ্ছে ডি সি, তাহলে খ নাম্বারটা আনসার মিলবে আমাদের খ। ওকে, এবার আমরা 28 নাম্বারটাতে যাচ্ছি। 28 দেখো, 28 নাম্বারটা বলছে 29 সংখ্যাটির বাইনারি মান কত। এটা তোমরা পারবা, এটা আমি আর করাচ্ছি না। এবার 29 নাম্বারটাতে যাও। 29 বছর উদ্দীপকটি পড়া। 28 29 নং প্রশ্ন উত্তর দাও। কিউ নির্বাচনী পরীক্ষা বলছে আইসিটি বিষয়ে এত নাম্বার পেয়েছে। এবার 29 নাম্বারটা বলছে উদ্দীপকে বর্ণিত সংখ্যাটি হেক্সাডেসিমাল সংখ্যায় কত। তার মানে এটা হচ্ছে অক্টালে আছে। এখন তুমি এটাকে কোথায় নিবা? অক্টাল থেকে, অক্টাল থেকে হচ্ছে হেক্সাডেসিমেলে নিবা। তাহলে সংখ্যাটা আছে কোথায়? অক্টালে। নিচ্ছ কোথায়? হেক্সাডেসিমেলে। ওকে, তার মানে এখানে শুধুমাত্র অক্টালের সংখ্যাটা লিখো, এটার আগে দিয়ে হেক্সাডেসিমেল 4 বিট নিয়ে কাজ করে, তাহলে এটা 4 বিট দাও, 4 বিট দিয়ে হচ্ছে এবার এখানে হচ্ছে মানটাকে হিসাব করো। তাহলে এখানে 3 নাম্বার ঘরটা যেহেতু অ্যাক্টিভ, 3 নাম্বার ঘরের মান কত 4, তার আনসারটা হচ্ছে কত 4। ওকে, ঠিক আছে। এবার পরবর্তীটাতে আমি যাচ্ছি। পরবর্তী এমসিকিউ হচ্ছে 29 উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির আগের সংখ্যাটি হচ্ছে কত। তাহলে উদ্দীপকে বর্ণিত আমাদের আগের সংখ্যাটা কত আসছিল? 4 আসছিল। তাহলে উদ্দীপকে বর্ণিত আগের সংখ্যাটি, না সরি, এখানে যে 10 আছে, 1 কই এক মানে 100 যে সংখ্যাটা আছে হচ্ছে অক্টালে, বলছে এর পূর্ববর্তী সংখ্যাটা হচ্ছে নির্ণয় করতে। আচ্ছা, আমাদের মনে হয় একটু ভুল হয়েছে ইয়েতে। এই 29 নাম্বারটা আমরা আবার একটু ট্রাই করি। 29 নাম্বারের সংখ্যাটা হচ্ছে অক্টালে আছে, আমাদেরকে হেক্সাডেসিমেলে নিতে বলছে। তাহলে আমরা কয় বিট নিয়ে কাজ করব? 4 বিট। তাহলে 4 বিট নিয়ে কাজ করলে প্রথম হচ্ছে 3 বিট নিয়ে আমরা মানটা গঠন করব বাইনারির পরবর্তী 4 বিট। আচ্ছা, এটার পূর্ববর্তী মান নির্ণয় করতে গেলে এখানে মনে হয় প্রশ্নটাই ভুল আসছে। আচ্ছা, এটা আমি এখন আর সলভ করাচ্ছি না, দেরি হয়ে গেছে যেহেতু। পরবর্তী সংখ্যাটা যাচ্ছি 31 নাম্বারটা। 31 নম্বর বলছে 2BD, বলছে এটা কোন ধরনের সংখ্যা। যেহেতু এখানে আমাদের সংখ্যাটার মধ্যে হচ্ছে মানে BAD পাওয়া গেছে সংখ্যাটা, তাহলে এটা কি হবে? হেক্সাডেসিমাল সংখ্যা হবে। ওকে, পরবর্তীটাতে যাও। 32 নাম্বারটা বলছে সংখ্যার কয়টি বিট আছে। তাহলে এখানে কয়টা বিট আছে বলো তো?
যে কয়টা বিট আছে, যেহেতু এখানে মানে 4টা বিট আছে, তাহলে এটা হচ্ছে 4 বিট। এই যে 1 2 3 4, ওকে, তাহলে 4টা বিট আছে এখানে। পরবর্তী সংখ্যাটাতে যাচ্ছি এবার আমরা 33 নাম্বারটা। এর সমকক্ষ মান কত, এটা তোমরা বের করতে পারবা নিজেরাই। 33, এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো। এই এমসিগুলো হচ্ছে করবা তোমরা, এগুলো বাছাইকৃত এমসিকিউ, এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো। পরবর্তী এটাতে যাও, মানটাতে যাও, এটাতে 34 নাম্বারটা বলছে 678 সংখ্যাটি হলো। এবার বলো তো আমাদের 678, তাহলে হচ্ছে 6 7 কত 8, এই সংখ্যাটা যে বলছে এটা কি কি হতে পারে। দেখো আমাদের বাইনারিতে শুধুমাত্র 0 1, তার মানে এটা কি বাইনারি না। ওকে, বাইনারি অপশন অবশ্য এখানে আমাদের রাখে নাই। এটার মধ্যে 8 আসার কারণে, এই যে 8 সংখ্যাটা আসছে এখানে, 8 আসার কারণে এটা কি হবে না, অক্টাল হবে না। তাহলে অক্টাল হওয়ার কি নেই, সুযোগ নেই। এটা দেখো ডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে, তার মানে ডেসিমেল হওয়ার সুযোগ আছে। হেক্সা ডেসিমেলও হওয়ার সুযোগ আছে, কারণ হেক্সা ডেসিমেল 0 থেকে 9 আছে, আবার এ থেকে হচ্ছে এফ পর্যন্ত আছে। তাহলে 1 আর 2 হচ্ছে আনসার নিব আমাদের। 1 আর 2 অপশনে আছে কোথায়, ক নাম্বারটা দেয়, তাহলে ক নাম্বারটা হচ্ছে আনসার হবে। এবার লাস্ট আজকের এমসিকিউ যেটা, সেটা 16 বিট বিশিষ্ট হচ্ছে কোড কোনটি। এটা আলাদা একটা ওই যে কোডের অংশটুকু আছে একটা, এই কোডের অংশটুকুর মধ্যে এটা পাইবে, এটার আলোচনা পাইবে। বলছে 16 বিট বিশিষ্ট কোড কোনটি। ওকে, 16 বিট বিশিষ্ট কোড কোনটি, এটা হচ্ছে একটা ইউনিকোড। 16 বিট বিশিষ্ট কোড হচ্ছে ইউনিকোড, এটা মনে রেখো। 16 বিট বিশিষ্ট কোড হচ্ছে ইউনিকোড, তাহলে এটা ইউনিকোড। ওকে, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে লাস্ট একটা অঙ্ক দিচ্ছি, দেখি কে কে এটাকে মানে এর মধ্যে অ্যাক্টিভ আছে, আমাকে হচ্ছে এটাকে সলভ করে দাও। লাস্ট একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা করো তোমরা। দেখি লাস্ট একটা অঙ্ক দিচ্ছি, এটা করো। লিখো হচ্ছে আমাদের অঙ্কটা হচ্ছে 4 8 সি এর পরের মান কত, এর পরের মান কত। এই অঙ্কটা করে হচ্ছে আমাকে সলভ করে দিও, এটাই লাস্ট আজকের। 4 8 সি এর পরের মান কত। 4 8 সি এর পরের মান কত, দেখি আমাকে নির্ণয় করে দাও। 4 8 সি এর পরের মান কত। ফোর এইট সি এর পরের মান কত। এই যে বৃত্তির কথা জিজ্ঞেস করছো না, এই বৃত্তি কিন্তু পরীক্ষার হলে লেখা থাকবে না, বুঝতে পারছো মাহফুজ? বৃত্তি কিন্তু লেখা থাকবে না, এটাকে তোমাকে ধরে নিতে হবে এই সংখ্যাটা কিসে আছে। আচ্ছা, ইয়াসিন বললো হচ্ছে 10। ওকে, দেখি অন্যরাও বের করে নাও। ওকে, 4 8 সি এর পরের মান, মিথিলা ডি বলছো, ডি হবে না, বলেছে। আবার একটু ট্রাই করো, 4 8 সি এর পরের মান কত। 4 8 সি এর পরের মান কত। আচ্ছা, তাহলে এখানে এবার আমি এটাকে সলভ করিয়ে দিই। দেখো এই জায়গায় সি সংখ্যাটা থাকার কারণে এটা একটা হেক্সাডেসিমেল,
তার মানে এটার মধ্যে এখানে তুমি যদি স্বাভাবিক হিসাব করো তাহলে 48C, এই যে মানটা আসছে 48C এর, আমরা এখানের মধ্যে হচ্ছে খেয়াল করে একটু, তাহলে এখানে প্রত্যেকটার পার্থক্য নির্ণয় করো। 4-এর সাথে হচ্ছে 8-এর পার্থক্য কত? 4। আবার হচ্ছে সি মানে কত? 12 না? তাহলে 12 থেকে 8-এর পার্থক্য কত? 4। তার মানে প্রত্যেকবার হচ্ছে 4 করে বাড়তেছে। এবার তুমি এই 12 এর সাথে হচ্ছে এখন 4 যোগ করবা, 12 এর সাথে হচ্ছে 4 যোগ করবা, তাহলে 12 যোগ হচ্ছে কত? 4। তাহলে 12 যোগ 4 মানে কত? 16। এখন হেক্সাডেসিমেলে তো 16 নামে কোনো সংখ্যা নেই, হেক্সাডেসিমেলে 16 নামে কি নেই? কোনো সংখ্যা নেই। তাহলে 16 থেকে 16 বিয়োগ দিবে, কত থাকবে? 0। হাতে কত আছে? 1। তাহলে সেই 1টা হচ্ছে আমরা সামনে বসিয়ে দিব। তাহলে এখানে মানটা হবে কত? 10। ওকে, তাহলে মানটা হবে কত? 10। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো আজকের এমসিকিউ এ পর্যন্ত সলভ হয়েছে। তোমরা মানে তোমাদেরকে আমি একটা সাজেশন দিব, ওই টপিকগুলো পড়া শুরু করো। এমসিকিউ ধাপে ধাপে হচ্ছে সুযোগ মতো সলভ করবা, আর সিকিউর উপর হচ্ছে ভালো করে জোর দাও। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।